কখনো বুঝিনি, অশ্রু ঝরে যায় অবিরাম কেঁদে যায়, অশ্রু ঝরে যায় অবিরাম কেঁদে যায়, মনকে তো বুঝাতে পারিনি। বিদায়ের লগ্নটায় তোই বিশাল, আগে তা কখনো বুঝিনি। অশ্রু ঝরে যায় অবিরাম কেঁদে যায়, অশ্রু ঝরে যায় অবিরাম কেঁদে যায়, মনকে বুঝাতে পারিনি। বিদায়ের মুসাফা কতটা কষ্ট, বিদায়ের মুসাফা কতটা কষ্ট, হৃদয়টা কত বিকত হয়ে যায়। বিদায় 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 থেকে যেতে চাইনি তবু যেতে হবে, তোমাদের জানিয়ে বিদায়। যেতে চাইনি তবু যেতে হবে, জামিয়াকে জানিয়ে বিদায়। কতটা সময় আর কতটা পহর একসাথে ছিল বসবাস, বিদায়ের বেলায় মোরা বড় অসহায় হয়ে গেল দিনগুলো ইতিহাস। কতটা সময় আর কতটা প্রহর একসাথে ছিল বসবাস, বিদায়ের বেলায় মোরা বড় অসহায় হয়ে গেল দিনগুলো ইতিহাস। আবেগ অনুভূতি ভালোবাসা প্রীতি, আবেগ অনুভূতি ভালোবাসা প্রীতি কেমনে বলো ভুলা যায়। যেতে চাইনি তবু যেতে হবে, জামিয়াকে জানিয়ে বিদায়। যেতে চাইনি তবু যেতে হবে, তোমাদের জানিয়ে বিদায়। সুমধুর কণ্ঠের হাতছানার সুর থমকে গেল আজ হারে, জানে জামিয়া দালান জানে মাদানী বাগান, কতটা ভালোবাসি তোমারে। সুমধুর কণ্ঠে হাতছানার সুর থমকে গেল আজ হারে, জানে জামিয়া দালান জানে মাদানী বাগান, কতটা ভালোবাসি তাহারে। প্রাণ প্রিয় আঙ্গিনা জামিয়া হুসাইনিয়া, প্রাণ প্রিয় আঙ্গিনা জামিয়া হুসাইনিয়া, ভুলবো না কখনো তোমায়। যেতে চাইনি তবু যেতে হবে, জামিয়াকে জানিয়ে বিদায়। যেতে চাইনি তবু যেতে হবে, তোমাদের জানিয়ে বিদায়। সালাম। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ।
ব্যথা যদি দিয়ে থাকে কখনো ভুলে, ক্ষমা করে দিও তবে ছোট বাইছে। মোদের ছেড়ে তুমি চলে যাচ্ছ যখন, মোরা যাতে মোদের করিও স্মরণ। প্রিয় উপস্থিতি, এবারে আল মাদানী ছাত্র সংসদের পক্ষে বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন মোহাম্মদ রায়হান উদ্দিন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله المولانا العظيم. জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মীর বশরা ন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2025-26 সনের শিক্ষাবর্ষের তাকমিল ফিল হাদিস ও হিফজ তাকমিলের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত জামিয়ার সুনামধন্য শেখুল হাদিস সাহেব হুজুর দামাত বরকাতুল আলিয়া, উপস্থিত জামিয়ার নাজিমে তালিম এবং আসাদবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় তালিবীর ভাইরা, আমি বিদায়ী বক্তব্যের আগে ভূমিকা স্বরূপ একটা কথা বলতে চাই। আমরা অনেক সময় আমরা নিজেরা জামা কাপড় পরিধান করি, যখন পাঞ্জাবি আমরা পরি তখন আমাদের চাহিদাটাকে থাকে যেন আমার পাঞ্জাবিটার সাথে আমার পায়জামাটা ম্যাচিং হয়, আমার পায়জামাটা এবং পাঞ্জাবিটার সাথে যেন আমার টুপিটাও ম্যাচিং হয়, এবং কেউ কোটি লাগালে ওইটাও চাই যে কোটিটাও যেন পাঞ্জাবির সাথে ম্যাচিং হয়। দারুল উলুম দেওবন্দ একটা মতাদর্শের নাম, যে মতাদর্শ বহিরাগত কোনো মতাদর্শ নয়, এটাই মানা আলাইহি ওয়া আসহাবির মতাদর্শ। এবং দারুল উলুম দেওবন্দ দ্বীনের এমন কোনো শাখা নাই যে শাখায় দারুল উলুম দেওবন্দ বিচরণ করে নাই এবং সফলতা লাভ করে নাই। সুতরাং যখন আমরা দারুল উলুম দেওবন্দের অর্থাৎ তালিমের জামা যখন আমাদের পরিধান করেছি, তখন আমাদের দারুল উলুম দেওবন্দের অন্যান্য যে শাখাগুলা তাসাউফ, তাআল্লুম এবং সিয়াসত, এই দিকগুলো আমাদের যেন দারুল উলুম দেওবন্দের আদর্শে হয়। কারণ দারুল উলুম দেওবন্দের আদর্শ শুধুমাত্র তালিমি আদর্শ নয়, বরং দারুল উলুম দেওবন্দের আরো কয়েকটা আদর্শ রয়েছে যেগুলো দারুল উলুম দেওবন্দের শাখা রয়েছে এবং দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম এগুলোর প্রতি বিচরণ করেছেন এবং সফলতা লাভ করেছেন। আমি বহুদূর যেতে চাই না, আমাদের সামনে যত আসিদায়ে কেরাম রয়েছেন উনাদের মধ্যে এইগুলো বিদ্যমান রয়েছে। উনারা যেভাবে দারুল উলুম দেওবন্দের আদর্শে লেখাপড়া করেছেন, ঠিক তেমনি ভাবে দারুল উলুম দেওবন্দের আসেন তাসাউফের লাইনে মেহনত করেছেন, ঠিক তেমনি ভাবে তাআল্লুমের লাইনে মেহনত করেছেন, ঠিক তেমনি ভাবে সিয়াসতের লাইনে মেহনত করেছেন। আমাদের রক্তকরণ হয় যখন এই জামিয়ার কোনো ফারিক সামনের সারির ফারিক বরফ করে লেখেন যে আমি আকীদা তাকিদা বুঝি না, আমি ওই দল করি যে দলের ব্যাপারে আমাদের সমস্ত আসিদায়ে কেরাম একমত, এই দল গুমরাহ। এই হিসাবে আমি বিদায়ী ভাইদের কাছে আহ্বান রাখবো যে এদিকেও আপনারা খেয়াল রাখবেন। আপনারা এই জামিয়ার ফুল ছিলেন, আপনারা এই জামিয়ার ফুল ছিলেন, আপনাদেরকে এখন নিংড়িয়ে আতর বানিয়ে জাতির সামনে পেশ করা হইতেছে, আপনারা সুবাস ছড়াবেন। আতর যত উন্নত মানের হয়, আতরের গ্রান যত সুবাস হয় ছড়িয়ে পড়ে, তত মানুষের আতরের কোম্পানি সম্পর্কে জিজ্ঞাসা করে। যেভাবে আপনারা যখন দ্বীন এবং দুনিয়াবি সমস্ত লাইনে সুন্নতে নবীর আমল করবেন, তখন এই জামিয়ারই সুনাম হবে এবং সাথে সাথে আমাদেরও সুনাম হবে, কারণ আমরা তো এই জামিয়ারই সন্তান। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমি আল মাদানী ছাত্র সংসদের পক্ষ থেকে অর্থাৎ জামিয়ার সকল ছাত্রদের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ক্ষমা চাই। আসলে দীর্ঘদিন, বিশেষ করে এখানে অনেকজন আছেন, প্রায় 7-8 বছর যাবৎ আমি অনেকের সাথে, আব্দুর রকিব ভাই আমি প্রায় 7-8 বছর একসাথে আমরা অনেক সময় থেকেছি। যদি কোনো ভুলভ্রান্তি হয় থাকে আমি আমার পক্ষ থেকে এবং জামিয়ার সকল ছাত্রদের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। আপনারা মহাসুন্দর দৃষ্টিকে দেখবেন এবং আপনাদের আসা যাওয়াটা যেন জামিয়ার মধ্যে বাৎসরিক না হয়। শুধু ওয়াজ ভিত্তিক আসবেন না, বিভিন্ন সময় জামিয়ার সাথে সুসম্পর্ক রাখবেন। আর হিফজের বিদায়ী ভাইয়েরা সম্পর্কে আমি বলতে চাই, আপনাদের লেখাপড়া এখানেই শেষ নয়, আরো পড়তে হবে। কোরআন শুধু মুখস্থ করেছেন, কোরআনের ফাসাহাত বালাগাত এই সম্পর্কে আপনাদের জানতে হবে। আর একটা কথা আছে, কোরআন সাইডে পাতে পারে, সুতরাং আপনারা অন্য মাদ্রাসা না খুঁজে আমাদের এই মাদ্রাসাতেই বছরের শুরু থেকে লেখাপড়া করবেন।
আশা করা যায় ইনশাল্লাহ আগের তুলনায় সিলেটের অন্যান্য মাদ্রাসার তুলনায় আমাদের মাদ্রাসাও এখন অনেক এগিয়ে আছে। আমরাও তো ওই মাদ্রাসাতেই হিফজ করেছি, এখন লেখাপড়া এখানেই করতেছি আলহামদুলিল্লাহ। আপনারাও করবেন আমরা আশা রাখি, এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করি আমাদের বড় ভাইরা যেন দ্বীনের খেদমতটুকু করতে পারে এবং সহিহ খেদমতটুকু করতে পারে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ রায়হান উদ্দিনকে। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে ফজিলত দ্বিতীয় বর্ষের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন ভাই মোহাম্মদ উবাইদুল্লাহ মাবরুর। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وعن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع. অধ্যকার আজকের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত আমার পিতৃতুল্য সম্মানিত আসাতিজায়ে কেরাম, উপস্থিত সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার প্রিয় ছাত্র বন্ধুরা, আপনারা সকলেই জানেন আজ আমরা কি জন্য এখানে উপস্থিত হয়েছি। আজ আমরা উপস্থিত হয়েছি হিফজ তাকমিল এবং তাকমিল ফিল হাদিসের বড় ভাইদেরকে বিদায় দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, আসলে এটি প্রকৃত কোনো বিদায় নয়। প্রকৃত বিদায় তো হচ্ছে সেটা মানুষ যখন দুনিয়ার সফর শেষ করে আখিরাতে পদার্পণ করে, সেটাই হচ্ছে প্রকৃত বিদায়। আমরা এখানে সাময়িক বিদায় দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। হে আমার প্রিয় ছাত্র বন্ধুরা, তোমরা সাক্ষী থাকো। হে আমার তাকমিল ফিল হাদিসের সম্মানিত বিদায়ী ভাইয়েরা, হিফজ তাকমিলের বিদায়ী ভাইয়েরা, আপনারা জেনে রাখুন, ওয়াল্লাহে আমরা আপনাদেরকে বিদায় দিতে চাই না। আমি জানি আপনারাও কাল হাদাসানার এই সুমধুর দর্শ ছেড়ে আপনারাও চলে যেতে চান না, কিন্তু বাস্তবতার কি করুণ পরিহাস, আপনাদেরকে চলে যেতে হবে, আমাদেরকেও বিদায় দিতে হবে। আমার সম্মানিত বিদায়ী কাফেলার বড় ভাইয়েরা, আপনারা হচ্ছেন এই প্রতিষ্ঠানের সন্তান। সন্তান যখন তার বাড়ি ছেড়ে কোনো প্রয়োজনে অন্যত্র চলে যায়, একটা সময় পর সে আপন নিজ নিরে ফিরে আসে। তার মাতৃভূমির টানে, মাতা পিতার টানে, আত্মীয় স্বজনের টানে সে ফিরে আসে। আপনারা এই প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছেন, আপনারা এই মাদ্রাসা থেকে চলে যাচ্ছেন, আপনারাও মাঝে মধ্যে আসবেন। আপনারা আসবেন ইলমের টানে, আপনারা আসবেন। এই যে আপনাদের রুহানি পিতাগণ বসে আছেন, তাদের টানে আপনারা আসবেন। হে আমার প্রিয় বিদায়ী কাফেলা, পিছনে তাকিয়ে দেখো, তোমাদের অসংখ্য অগণিত ছোট ভাইরা ব্যথিত হৃদয় নিয়ে বসে আছে। আপনারা তাদের সাথে সাক্ষাৎ করার জন্য আসবেন। আপনাদের সাথে আমাদের যে দীর্ঘ সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ককে বহাল রাখার জন্য আপনারা আসবেন। সর্বোপরি আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের সাথে আমাদের দীর্ঘদিনের চলাফেরা রয়েছে। সেই দীর্ঘ চলাফেরার ক্ষেত্রে আপনারা আমাদেরকে যথেষ্ট স্নেহ করেছেন, ভালোবাসা দিয়ে আমাদেরকে আগলে রেখেছেন। আপনারা আমাদের সাহস ছিলেন। আমরা সবসময় মনে করতাম আমাদের উপরে আমাদের বড় ভাইরা আছেন। আপনারা আজ আমাদেরকে একা ফেলে রেখে চলে যাচ্ছেন। রোদের তাপ সরাসরি আমাদের উপর রেখে আপনারা চলে যাচ্ছেন। সর্বোপরি আমি বলি, হে আমার প্রিয় বড় ভাইয়েরা, আমার পক্ষ থেকে অথবা আমার ফজিলত দ্বিতীয় বর্ষের যে কোনো ছাত্রের পক্ষ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে, আমরা আপনাদের ছোট ভাই, আমাদেরকে ছোট ভাই হিসেবে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ উবাইদুল্লাহ মাবরুর ভাইকে। প্রিয় উপস্থিতি, এর পর্যায়ে বিদায়ী বক্তব্য নিয়ে আসছেন হাফিজ জাবির আহমদ, তাকমিল ফিল হাদিস, হিফজ তাকমিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মিরপুর চুলানো আশরফ মাদ্রাসার 1447 হিজরিতে তাকমিল ফিকহ হাদিস ও হিফজ তাকমিল সমাপনকারীদের বিদায়ী উপলক্ষে আয়োজিত আজকের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত হযরত উস্তাদ বিদু আমার প্রিয় তালিবে আলিম ভাইরা, আমরা দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে এই জামিয়ায় উঠা বসা করেছি, যার দরুন আমরা আপনাদের সাথে ইচ্ছা অনিচ্ছা অনেক বেয়াদবি করেছি। আজ এই বিদায়ের বেলায় আমরা আপনার আশা করি আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমার প্রিয় হিজ বিভাগের ছোট ভাইরা, ছাত্র ভাইরা, আমরা যদিও এই মাদ্রাসায় পড়েছি, কিন্তু বেশি আপনাদের সাথে চলাফেরা হয়েছে, কিন্তু তোমাদেরকে যেভাবে স্নেহ করার দরকার ছিল সেভাবে আমরা করতে পারিনি। তাই আমি বিদায়ের সবার পক্ষ থেকে তোমাদের কাছে ক্ষমা চাই, তোমরা আমাদেরকে ক্ষমা করে দেবে এই আশা রাখি। সম্মানিত উস্তাদবৃন্দ, আমরা আপনাদের সন্তান তুল্য, সুতরাং আমরা জানি যে আমরা যত ভুল করেছি আপনারা আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখেছেন। বিদায়ের এই বেলায় আমরা শুধু আপনাদের কাছে এই দোয়া চাই যে আমরা যেন পবিত্র কোরআন নিজেদের সেনায় রেখে আলিম হয়ে আর তার আহকাম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে পারি এবং জাতিকে হেদায়েতের সঠিক পথ দেখাতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এবারে বিদায়ী বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন বিদায়ী কাফেলার যাত্রী মোহাম্মদ রায়হানুদ্দিন তাকমিল ফিল হাদিস। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه গতকাল আয়োজিত জামিয়া হুসাইনিয়া মিরপুর চুলানো আশরফ মাদ্রাসা কর্তৃক আজকের এই বিদায়ী অনুষ্ঠানের উপস্থিত আমার পিতৃতুল্য আসাফিজায়ে কেরাম এবং আমার সামনে বসা গোটা বাংলা থেকে আগত ইলিম পিপাসু প্রান্তীয় ছাত্র ভাইয়েরা, শুরুতে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলমে নববীর অমীয় সুদা পান করার জন্য এরকম দ্বীনি মাদ্রাসায় আসার তৌফিক দান করেছেন এবং হক্কানি উলামায়ে কেরামের সুহবতে নিসবতে থাকার তৌফিক দান করেছেন। এজন্য অন্তঃস্থল থেকে আমরা সবাই কালিমায়ে শুকরিয়া আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া উপস্থিতি, আসলে বক্তব্য দেওয়ার মতো ভাষা আমার নাই, কি বলেছে আমি বক্তব্য দেব সেটা আমি বুঝে উঠতে পারতেছি না। কারণ এইরকম পরিস্থিতিতে যেই এসেছেন, যেই সম্মুখীন হয়েছেন আর যারা হবেন তারাই শুধু বুঝতে পারবেন এই অবস্থায় থেকে বক্তব্য দেওয়াটা কতটা কঠিন এবং বেদনাদায়ক। শুধু এতটুকু বলি, আমি আমার বক্তব্য শেষ করবো। আমাদের পিতৃতুল্লাহ আসাফিজায়ে কেরাম আমাদেরকে অনেক কিছু দিতে চেয়েছেন, কিন্তু আমাদের জাহালাতের কারণে, আমাদের মূর্খতার কারণে আমরা কোনো কিছু গ্রহণ করতে পারিনি। কেন এলাম, কি জন্য এলাম, সমাজকে কি প্রাণ দেবো তা আমরা বুঝে উঠতে পারতেছি না। আমি প্রথমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, তারই সাথে সাথে আমার মাতার তার আসাফিজায়ে কেরামদের কাছে মাফ চাই। আমাদের জন্য শুধু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের আগামীতে রেখে যাওয়া আমানত গুলা রক্ষা করার তৌফিক দান করেন এবং কোটি আহলে জামাতের তারক হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এবং আমার সামনে উপস্থিত
প্রিয় ছাত্র ভাইদের কাছে দোয়া চাই, আপনারা আমাদেরকে জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমৃত্যু পর্যন্ত ইসলামের খেদমত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ জামিয়ার ইট পাথর থেকে বালুকোনা পর্যন্ত একটা আওয়াজেই মুখরিত হচ্ছে। অশ্রুসিক্ত নয়নে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে অনুভূতিরা। বিদায়ী মিছিলে মুখরিত হচ্ছে জামিয়ার প্রাঙ্গণ। অশ্রুসিক্ত নয়নে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় আলবিদা। প্রিয় উপস্থিতি, এবারে বিদায়ী বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন ফয়েজ আহমদ, তাকমিল ফিল হাদিস। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মিরবক্সটুলা নয়াশরফ মাদ্রাসার কর্তৃক আয়োজিত 2025-26 শিক্ষাবর্ষের বিদায়ী অনুষ্ঠানের আমার প্রাণপ্রিয় আসিফুজায়ে কেরাম ও দূর দূরান্ত থেকে আগত প্রিয় ছাত্র ভাইরা, আপনারা অবশ্যই অবগত আছেন যে আজকে আমাদের বিদায়ী সভা অনুষ্ঠিত হয়েছে। যেতে হবে অনেক দূর, তাই এই সেরা বাদন বিরহ ব্যথা মনে বইছে হাসি আর কাঁদন। আজ ছেড়ে চলেছি সকল মায়া আর সুশাসন, সামনে দাঁড়িয়েছি আজ তাই দিতে বিদায় ভাষণ। প্রিয় উপস্থিত, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা সর্বস্তরে উন্নত করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে দ্বীনি ইলম শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। আমি প্রথমেই স্মরণ করছি আমার প্রাণপ্রিয় আসিফুজায়ে কেরামকে, যাদের ত্যাগ দোয়া মেহনতের কারণে আজ আমি এখানে দাঁড়িয়েছি। ওনারা শুধু আমাকে ইলম শিক্ষা দেননি, দিয়েছেন ইলমের সাথে আমলের দীক্ষা, শিখিয়েছেন আমল আখলাক। কখনো আমার জীবন গড়ার জন্য কঠোর হয়েছেন, কিন্তু সেই কঠোরতার আড়ালে ছিল এক গভীর মমতা। কিন্তু আমরা উনাদের মর্জি মতো চলতে পারিনি, এজন্য উনাদের রুহানি সন্তান হিসাবে ক্ষমা চাচ্ছি, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। প্রিয় ছাত্র ভাইরা, মানুষ মাত্রই যেহেতু ভুল, তাই আমরা ভুলের বাইরে নয়। অনেক সময় চলাফেরা আচার আচরণের মাধ্যমে আপনাদেরকে কষ্ট দিয়েছি, আপনারা দয়া করে আমাদেরকে ক্ষমা করবেন। প্রিয় সহপাঠী ওয়াহিদ তাকমিলের ভাইরা, এই বিদায় কোন চিরস্থায়ী বিদায় নয়, এটা তো বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র। তোমরা যখন এই মাদ্রাসা ছেড়ে চলে যাবে, তোমরা যেন মাদ্রাসার আদর্শ ও হুজুরদের মায়া ও ভালোবাসা বুকের মধ্যে লালন করে রাখো। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ বড় ভাই মোহাম্মদ ফয়েজ আহমদকে। প্রিয় উপস্থিতি, এবারে বিদায়ী বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন প্রায় এক যুগের কাছাকাছি সময় ধরে যিনি এই প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করছেন, নিজের বাড়ি ঘর আত্মীয় স্বজনকে বিসর্জন দিয়ে যিনি এই প্রতিষ্ঠানকে নিজের বাড়ি করে নিয়েছেন,
বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন মোহাম্মদ আব্দুর রাকিব তাকমিল ফিল হাদিস। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذر قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. গতকাল আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত কৃতিতুল্য আসাতিদায়ে কেরাম, উপস্থিত জামিয়া ছাত্র ভাইরা, প্রিয় ভাইরা, আজকে এমন একটি দিনে আপনাদের সামনে দাঁড়িয়েছি যে বক্তব্য দেওয়ার মতো মন মানসিকতা নেই। আমি দীর্ঘ 9 বছর যাবৎ এই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি, আপনাদের সাথে উঠা বসা করেছি। আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আসলে বিদায় শব্দটি অত্যন্ত হৃদয় বিদারক। যে জায়গায় সকাল সন্ধ্যা হাদাসানার আওয়াজে মুখরিত হয় পুরো জামিয়া, যে জামিয়ার সাথে দীর্ঘ 9 বছর যাবৎ উঠা বসা করেছি, যেতে চায় না এমন, তবুও বিদায় নিতে হয়। বিদায় শব্দটি 2 ধরনের হয়। এটা হলো সাময়িক বিদায়, আর দ্বিতীয়ত যে স্থায়ী বিদায়। আজ আমরা যদিও সাময়িকভাবে বিদায় নিতেছি, কিন্তু আমাদের হৃদয় সর্বদা এই জামিয়ার সাথে এবং আপনাদের সাথে জড়িয়ে থাকবে। প্রিয় ভাইরা, আমি দীর্ঘদিন এই মাদ্রাসায় লেখাপড়া করেছি। আপনারা বড় ভাই হিসেবে আমাকে যথেষ্ট সম্মান দিয়েছেন, কিন্তু আমি আপনাদের ছোট ভাই হিসাবে যেরকম স্নেহ করার কথা ছিল সেরকম স্নেহ করতে পারিনি। অনেক সময় শৃঙ্খলার স্বার্থে কঠোর ভাষার কথা বলেছি, তাই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। এবং কৃতিতুল্য আসাতিদায়ে কেরাম আমাকে নিজের সন্তানের মতো স্নেহ দিয়ে একজন আদর্শবান মানুষ হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন, দিনের দাঁড়ি হিসাবে গড়ে তুলতে, কিন্তু বিনিময় দিয়েছে আমরা বুক করা কষ্ট, আঘাত দিয়েছিলেন আমাদেরকে অনেক আদেশ নিষেধ, কিন্তু আমরা তা পুরোপুরিভাবে মেনে পালন করতে পারিনি। দিয়েছিলেন আমাদেরকে অনেক দিক নির্দেশনা, কিন্তু আমরা তা পুরোপুরিভাবে মানতে পারিনি। দিয়েছিলেন আমাদের ভালোর জন্য করেছিলেন অনেক শাসন, কিন্তু আমরা পুরোপুরিভাবে বুঝতে পারিনি এবং আপনাদেরকে যথাযথভাবে সম্মান করতে পারিনি। আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে, এর জন্য আমরা আপনাদের কাছে অন্তঃস্থল থেকে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত দিনের উপর ইস্তেকামত রাখতে পারি, সিরাতে মুস্তাকিমের উপর চলতে পারি এবং সর্বদা হকের পক্ষে এবং বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে পারি। আপনারা আপনাদের দোয়া আমাদেরকে সামিল রাখবেন, আমরাও আপনাদের জন্য সর্বদা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিষাদ ব্যথার পাহাড় বুকে বলছে করুণ সুরে, শোক নামের ওই পাল ছেড়ে আজ যাও পাখি যাও উড়ে। প্রিয় উপস্থিতি, এবারে বিদায়ী বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন ইসমাইল আহমদ তাকমিল ফিল হাদিস। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام জামিয়া হুসাইনিয়া মীর গৌসুল্লাহ নয়সরফ মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকে বিদায়ী সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসলে বিদায় নেওয়ার মতো কোনো ভাষা নেই আমাদের। প্রিয় আসাতিজে কেরাম, এই মাদ্রাসা দীর্ঘদিন থেকে লেখাপড়া করে এসেছি। যেই দিন থেকে এই মাদ্রাসায় পা রেখেছি সেদিন থেকে অনেক আজ পর্যন্ত অনেক কিছু শিখে যাচ্ছি। আপনারা নিজ সন্তানদেরকে যেইভাবে আদর্শ করে আমাদেরকে ভালোবাসেন, যে শিক্ষা চেয়েছেন, আসলে আমাদের ব্যর্থতার কারণে আমরা শিক্ষা নিতে পারিনি এতটুকু। আজ আমরা বিদায়ের কোনটা বেঁচে গেছি। আমরা এখানে আর যতদিন আছে ততদিন থাকবো, তারপর আর এভাবে আর আপন সবার মতো শিক্ষা হয়তো আমরা অনেকে নিতে পারবো না, অনেকে নিতে পারবো। সাথে যে গেলাম, আপনারা নিজ সন্তানদেরকে যেভাবে ভালোবেসেন তেমনি ভাবে আমাদেরকে ভালোবাসেন এবং আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন। আপনারা ক্ষমা না করলে আমরা কালকে আমাদের মজানি আমরা করেছি। প্রিয় ছাত্র ভাইরা, দীর্ঘদিন থেকে এই মাদ্রাসায় পড়ালেখা করে আসেছি। আমাদের কথাবার্তা এবং আমার চলাফেরা অনেক ভুল ত্রুটি হবে, এটা স্বাভাবিক। আজখানে দাঁড়িয়ে আপনাদের কাছে নিজ ভাই মনে করে আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমরা আপনাদেরকে শ্রোভাই মনে করে এবং ভুল ত্রুটি বলে আমরা ক্ষমা করে দিয়েছি এবং আমাদেরকে সবাইকে ক্ষমা করে দিবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আজ তারা চলে যেতে চায়, তারা বিদায় নিতে চায়। যারা শাইখুল হাদিস আতাউর রহমান সাহেবের সুরে সুর মিলিয়ে সর্বদা মুখরিত রাখত এই জামিয়াকে ক্বালা হাদাসানার সুরে, তারা আজ বিদায় নিতে চায়। হয়তো আর শুনতে পারবো না তাদের কণ্ঠে ক্বালা হাদাসানার সুর। তারা চলে যেতে চায় দূর থেকে বহুদূর। বিদায়ের এই ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে দরদমাখা কণ্ঠে বলি আলবিদা। প্রিয় উপস্থিতি, এবারে বিদায়ী অভিব্যক্তি পাঠ করবেন মোহাম্মদ জাহিদ আহমদ তাকমিল বিল হাদিস। السلام عليكم ورحمة الله. الحمد لله وسلام على عباده الذين اصطفى. أما بعد. অধ্যকার আজকের এই বিদায়ী অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ী অভিব্যক্তি পেশ করার জন্য তাকমিল ফিল হাদিসের ছাত্র ভাইদের পক্ষ থেকে আমি নালায়েককে নির্বাচিত করেছেন। আল্লাহ তাআলার নুসরত আপনাদের নেক দোয়া নিয়ে শুরু করতে যাচ্ছি বিদায়ী অভিব্যক্তি। ওহে প্রিয় মাদারিনের মসজিদে নববীর সুফার মসনদ থেকেই তো তোমার শুভ্রধারার সূচনা। জাতির ক্রান্তি লগ্নে হেরার যদি নিয়ে উদিত হয়েছ তুমি, হাজারো জ্ঞান পিপাসুকে আশ্রয় দেবে বলে। আমরা ছিলাম সেই জ্ঞান পিপাসীদের ক্ষুদ্র এক কাফেলা। নিষ্ঠুর কলাবর্তনের ফলে আজ আমরা তোমার চিরচেনা নীর ছেড়ে চলে যাচ্ছি। ব্যথিত হৃদয়ে তোমার স্নেহের আলিঙ্গন থেকে বিদায় নিচ্ছি। জানি আঙ্গিনা কখনো শূন্য হবার নয়, আবারও মুখরিত হবে নববিভঙ্গের হাদ্দাসানার ধ্বনিতে। তাই কায়মানুবাদকে দোয়া করি যেন তোমার সুখ্যাতি ছড়িয়ে পড়ে দেশ হতে দেশান্তরে। আমরা ছিলাম অন্ধকারের রাস্তা ঘুরে, জীবনের গতিপথ কিছুই জানা ছিল না। একটা স্বপ্ন ছিল কিন্তু বাস্তবায়নের পথ আমাদের জানা ছিল না।
আপনারা ছিলেন আমাদের স্বপ্নের বাস্তবায়নকারী। আমরা যখন মায়ের মমতা, বাবার ভালোবাসার ফুল ছেড়ে আপনাদের কাছে এসেছিলাম, আপনারা তখন আমাদের গ্রহণ করতে বিন্দুমাত্র দ্বিধা করেননি। ভালোবাসার পরশ বুলিয়ে আমাদের মাথায় হাত রেখে স্বপ্নের রাস্তায় আমাদেরকে চলতে দিয়েছেন। চলার পথে সর্বদাই আমাদের খেয়াল রেখেছেন, সব সময় আমাদের নিয়েই ভেবেছেন। মা বাবার শূন্যতাকে কখনো অনুভব করতে দেননি, বরং দিয়েছেন মায়ের মতো মমতা, কখনো বাবার মতো ভালোবাসা, কখনো শাসন করে সতর্ক করে দিয়েছেন। বিপরীতে আমাদের চাল চলনে, আচার আচরণে সীমাহীন কসুরি গাফলতি ছিল অগণিত ভুল। তবুও আপনারাই আমাদের পিতা, আর আমরা আপনাদেরই সন্তান। সন্তানের ভুলগুলো আর অযাচিত আচরণ সব ক্ষমা করেন নিজ গুণে। বিদায়ের বিষাদ সন্ধিক্ষণে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বিদায়ের এই মুহূর্তেও আমরা আপনাদের দোয়ার মুখাপেক্ষী। আপনাদের মুখবল দোয়াই আমাদের আগামী জীবনের সম্বল। স্নেহাশী অনুজ ভাইয়েরা, নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে, ইলমের মধু আহরণ করতে আমরা একত্রিত হয়েছিলাম ইলিম, আখলাক, আফকার এই সুবিশাল জামেয়ায়। একই ছাদের নিচে ছিল আমাদের অবস্থান। কালের ঘেঘাটে খুব অল্প সময়ের জন্য বেঁধেছিলাম আমাদের তৈরি। স্বপ্ন দেখেছিলাম মায়া, মমতা ও ভালোবাসায় ডুলে বাঁধবো তোমাদের, কিন্তু অপ্রিয় হলেও সত্য, আমরা হয়েছি দায়িত্ব পালনের সম্পূর্ণ ব্যর্থ। তোমাদের কোমল আচরণের প্রতিদানে আমরা দিয়েছি আঘাতের পর আঘাত। বিদায়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আজ আমরা অনুশোচনার অনলে পড়ে অনুতপ্ত। আশা করি তোমাদের অকৃতজ্ঞ বড় ভাইদের ক্ষমা করে দিবে আর মুছে ফেলবে বিগত দিনের অপ্রত্যাশিত ব্যথার স্পটগুলো। পরিশেষে তোমাদের কাছে এই কামনা, তোমাদেরও দোয়ায় শামিল রেখো, আমাদেরও দোয়ায় শামিল রেখো। নিবেদিত প্রাণ এলাকাবাসী, বিদায়ের এই কোণে গভীর শ্রদ্ধা ও সম্মানের সহিত স্মরণ করছি আপনাদের অসামান্য অবদানের কথা। ধর্মের কল্যাণে আপনাদের সার্বিক সহযোগিতা অধিক প্রশংসনীয়। মাদ্রাসা এবং মাদ্রাসার তলবা উস্তাদদের প্রতি আপনাদের মহানুভূতি ছিল সত্যি সত্যি ঈর্ষণীয়। আপনাদের অবদান কখনো কখনো ভোলার মতো নয়। দোয়া করি আপনাদের এই নুসরত অব্যাহত থাকুক, সুদৃঢ় থাকুক মাদ্রাসার সাথে আপনাদের এই বন্ধন। প্রতিদানের আর্জি করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার কাছে। তিনি উত্তম ভাবে আপনাদের প্রতিদান দিতে পারেন, অবশ্যই তিনি উত্তম প্রতিদান দাতা। শেষ কথা, আমার মাতার তাজ সম্মানিত আসাতিজায়ে কেরাম এবং আমার ছোট বড় সকল ছাত্র ভাইয়েরা, আমি তাকমিল ফিল হাদিসের সকল ছাত্র ভাইদের পক্ষ হতে আপনাদের নিকট আমাদের সমস্ত ভুল ত্রুটির জন্য, গাফলতির জন্য, সমস্ত কসুরের জন্য অত্যন্ত লজ্জিত হয়ে বিনীতভাবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা আমাদের ক্ষমা করে দিবেন, সাথে সাথে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে ওলামায়ে দেওবন্দের নমুনা হতে পারি। এই ফিতনার যুগে আমরা যেন সিরাতে মুস্তাকিমের পথে অটুট এবং সুদৃঢ় থাকতে পারি। সমগ্র দেশবাসীর জন্য নিজেকে একজন যোগ্য মানুষ হিসেবে পরিচয় করতে পারি। আপনাদের জন্য জানাই আমার বিদায়ী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমরা দীর্ঘক্ষণ শুনছিলাম বিদায়ী ভাইদের বক্তব্য। এবারে আমরা আমাদের পিতৃতুল্য সম্মানিত আসাতিজায়ে কেরামের কাছ থেকে দিক নির্দেশনামূলক আলোচনা শুনবো। প্রিয় উপস্থিতি, এবারে নসিহতমূলক আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। نحمده ونصلي على رسوله الكريم أما بعد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم অত্র জামিয়ার সুনামধন্য হযরত মুহতামিম সাহেব, শেখুল হাদিস সাহেব, নাদিম সাহেব সহ সকল আসাতিজায়ে কেরাম এবং এই জামিয়ার সকল তলাবায়ে জাম, আজকে যে বিদায়ী অনুষ্ঠানের জন্য আমরা সকলে একত্রিত হয়েছি এবং এই বিদায়ী কাফেলা তাকমিলুল হাদিসের যে সমস্ত ছাত্র ভাইয়েরা এখানে দীর্ঘদিন লেখাপড়া করে আজকে বিদায় নিচ্ছেন, তাদের সকলের বক্তব্য অভিব্যক্তি আমরা শুনেছি। আসলে এটা দুনিয়ার রাওয়াজ হিসেবে এইভাবে প্রতি বছর একগুলো তালেবে ইলম দৌরায়ে হাদিস, তাকমিলুল হাদিস এবং হিফজ তাকমিল শেষ করে মাদ্রাসা থেকে বিদায় হয়ে যায়। প্রত্যেক মাদ্রাসা থেকে এইভাবে রীতি এবং নিয়ম রয়েছে। এই সব রীতি এবং নিয়ম হিসেবে আজকে এটা পালিত হচ্ছে। আসলে বিদায় অন্তর থেকে আমরা কাউকে বিদায় দিই না এবং তোমরাও আমাদেরকে অন্তর থেকে বিদায় দিতে পারবে না, যেহেতু আমাদের সন্তান ছিল তোমরা। উস্তাদকে বলা হয় রুহানি পিতা। কেন রুহানি পিতা বলা হয়? আমাদের জন্মদাতা পিতা একজন আছেন আর রুহানি পিতা অনেকজন আছেন। জন্মদাতা পিতার দায়িত্ব কর্তব্য জন্মর পরেই আমাদের বিভিন্ন ব্যবস্থাপনা করা, ভরণ পোষণ, খাওয়া দাওয়া, ভালো নাম রাখা এবং আমাদেরকে তারবিয়ত শিক্ষা দেওয়া, ওই দায়িত্ব আমাদের পিতা পালন করেছেন। রুহানি পিতা, আধ্যাত্মিক পিতা, তাদের দায়িত্ব আর কর্তব্য হইল রুহের গাযা দেওয়া। যাদের দ্বারা রুহের গাযা হয়, আত্মার গাযা হয়, তাদেরকে বলা হয় রুহানি পিতা। এই উস্তাদদেরকে বলা হয় রুহানি পিতা, শায়েখ মুর্শিদদেরকে বলা হয় রুহানি পিতা, নবীদেরকে বলা হয় রুহানি পিতা। এর দ্বারা মানুষের আত্মার খোরাক হয়। তাই এই পিতৃ সম্পর্ক তোমাদের সাথে আমাদের এবং আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য ছিল, যতটুকু ছিল আমরা যতটুকু আদায় করছি আলহামদুলিল্লাহ। যত ত্রুটি হয়েছে আমরা ক্ষমা চাই আল্লাহর কাছে। আমাদেরকে যেভাবে আমরা মেহনত করার, দীক্ষা দেওয়ার প্রয়োজন ছিল, আসলে আমার নিজেরই আমলের কমি, ইলমের কমি, অযোগ্যতা হেতু অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে। কিন্তু এরপরেও যতটুকু এই আসাতিজায়ে কেরাম যোগ্য, এখানে বড় বড় আসাতিজায়ে কেরামরা যা শিক্ষা দীক্ষা দিয়েছেন, 15 বছর 16 বছর, কেউ এখানে দীর্ঘদিন লেখাপড়া করেছ, কেউ 1 বছর 2 বছর, ওইগুলা তোমাদের মনে গেঁথে রাখা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু খুলে দিয়েছেন। আজকে যদি আমরা এই মাদারিসে কওমিয়া লেখাপড়া না করতাম, আমরা দেওবন্দের অনুসারী না হইতাম, জানি না আমরা কোন পথে থাকতাম। এটা আমাদের উলামায়ে দেওবন্দের সবচেয়ে বড় ত্যাগ, সবচেয়ে বড় তাদের অবদান আমাদের উপর, সঠিক আহলুস সুন্নাতুল জামাতের উপর, সঠিক আহলুস সুন্নাতুল জামাতের যে আকীদা রীতির উপর এই মাদারিসে কওমিয়া প্রতিষ্ঠা করেছেন এবং অদ্যাবধি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা একটাই আসল চাওয়া পাওয়া, সিরাতে মুস্তাকিম। যে সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন,
সিরাতে মুস্তাকিমে চললেই এরা নাজাত পাবে, নতুবা নাজাতের কোনো পথ নাই। রাস্তা অনেকটা আছে, হাদিসে বলেছে আল্লাহ নবী ইসলাম এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্ন দিয়ে রেখা এঁকে দেখিয়ে দিয়েছেন যে সিরাতে মুস্তাকিম কোনটি, অন্য রাস্তা কোনটি। এই আল্লাহ বলেছেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, আমার রাস্তা এটা সোজা, সহজ একেবারে সোজা রাস্তা, জান্নাতে যাওয়ার একই রাস্তা সিরাতে মুস্তাকিম। ওই সিরাতে মুস্তাকিম মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়েছেন আমার এবং আমার সাহাবায়ে কেরামের আদর্শ রীতিনীতি। এই রীতিনীতি আদর্শের উপর এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। দারুল উলুম দেওবন্দের আকাবির ও আসহাবদের সেই মতাদর্শই আমরা আমাদের বুকের মধ্যে লালন করছি, এর উপরে আমরা চলার চেষ্টা করছি। এই জন্য তোমাদের কাছে আমার সেই কথাই যা পড়ানোর সময় বলেছি, আমরা আমাদের চোখ খুলে দিয়েছেন আমরা আসাতিজায়ে কেরাম, আমাদের আকাবিররা, মানে সঠিক রাস্তা কোনটি দেখিয়ে দিয়েছেন। এখন ফিতনার যুগ, নানান ভাবে মানুষ নানাভাবে অনেক লোক দেখিয়ে, অনেক কিছু দেখিয়ে মানুষকে সঠিক রাস্তা থেকে নিয়ে যায়। মানুষের বড় শত্রু তার নফস, আরো বড় শত্রু তার মানুষের বড় শত্রু শয়তান। নফস এবং শয়তান আরো শত্রুরা আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে থেকে শয়তান আছে, মানুষের মধ্যে থেকে অনেক তারা বিভ্রান্ত করার কি অনেক আছে। এই জন্য সকল বিভ্রান্তি কারিক থেকে নিজে বেঁচে থাকা, নিজের যেহেতু আল্লাহ তাআলা চোখ খুলে দিয়েছেন, ইলমে ওয়াহি, ইলমে নববীর জ্ঞান কিছুটুকু তো অর্জন করা সম্ভব হয়েছে। এই জন্য সর্বদা হকের উপর থাকার জন্য, দ্বীনে ইসলাম সিরাতে মুস্তাকিমের উপর, আমাদের দেওবন্দিয়তের উপর টিকে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। নিজের নফসের সাথে, শয়তানের সাথে এইভাবে যত বিভ্রান্ত দল আছে সকলের সাথে যুদ্ধ করে নিজে সঠিক হেদায়েতের উপর থাকতে হবে, নতুবা বাঁচার কোনো উপায় নাই। শুধু মাদ্রাসায় পড়লে আমার হবে না। আমার যদি আকীদা ঠিক না থাকে, আমার যদি লেবাস পোশাক ঠিক না থাকে, আমি যদি মা না আলাইহি ওয়া আসহাবির উপর না থাকি, তাইলে তো নাজাতের কোনো পথ নাই। বিশুদ্ধ ইলম অর্জন করা যারা তো আলেম হবে, ইলম তো হলো আলেম হওয়া খাসিয়তের দ্বারা হয়। যদি খাসিয়ত না আসে, আল্লাহর খৌফ, আল্লাহর ভয় অন্তরে না আসে, আর নিজের গুনাহ থেকে বাঁচতে না পারি, শরীয়তের উপর চলতে না পারি, তাহলে এটার দ্বারা তো আলেম হওয়া যায় না। এই জন্য আমার সকলের কাছে একটা আবেদন যে আমরা ভবিষ্যৎ যেদিকেই পা দেব খুব চিন্তা করে, এবং আসাতিজায়ে কেরামের যে নাহাজ আছে, তরিকা আছে, আমরা দারুল উলুম দেওবন্দের আকাবিরদের যে মতাদর্শ আছে, এটা থেকে কখনো বিচ্যুত হব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আমরা শুনছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। হুজুরের এই নসিহতকে আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। প্রিয় উপস্থিতি, এবারে নসিহতমূলক আলোচনা শুনব হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেবের কাছ থেকে। হযরত মাওলানা জুবায়ের আহমদ উমরগঞ্জি হুজুর দামাত বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال النبي صلى الله عليه وسلم الدين النصيحة আজকের অনুষ্ঠানের নাম বিদায়ী অনুষ্ঠান। আমরা সামনে হিজ তাকমিল আর তাকমিল ফিল হাদিস। তো আমার এটা বুঝলাম না যে হিজ তাকমিলর তালবা তারা বিদায় তিনটা এক বিভাগ শেষ করছে, এরপরে তো টাইটেল পর্যন্ত পড়ার ব্যবস্থা আমরা এনে আছে, কিন্তু চা পাই না। ওটা দুনিয়ার রীতিনীতি অনুসরণে তুমি যেন নাম দিছ, তোমার সঙ্গে তো আমরা বেদাইছি, কিন্তু এমনিও আসো পাইমো আরো ইনশাল্লাহ। দ্বিতীয় বিদায় তোমার সঙ্গে বিদায়। আর আমরা তাকমিল বিল হাদিস দ্বারা
সন্তানের এটা নাম যদিও বিদায়, কিন্তু বিদায় নাই, এটা তো আসল ঠিকানা, এটা মাদরে ইলমি, এটাই রোহানি ঠিকানা। আমরা তোমার তাহলে কর্মস্থলে যাওয়ার অনুমতি দিই, কেন? পড়াশোনা করিয়া আল্লাহ তোমার তাহলে যোগ্য বানাইছে, তোমার তার যোগ্যতা অনুযায়ী তুমি যেন কর্মস্থলে যাইবা, কিন্তু তোমার তার ঠিকানাই ওটাও হাকিকি ঠিকানা, ওটাও প্রকৃত ঠিকানা। আমরা মনে করি তুমি যেন সবসময় আইবা যাইবা, আমরা লোকে যোগাযোগ রাখবাই। আর উপদেশ তো আমরা শেখুল হাজি সাহেব, মোহতরিম সাহেব, নাজিম সাহেব দেখতেন দিলাম। আমরা তো সারা বছর পড়াইছি, আর পড়াইবার ভিতর দিয়েও প্রয়োজনীয় কথাবার্তা, কর্মস্থলে গেলে কিলা চলা লাগে না লাগে, ওটাও সবসময় আলোচনা করছে। আজকে বস কতটুকু কথা হইতাম চাই যে আপনারা দেখানো দেই না। একটা জিনিস খেয়াল রাখবা যে আমি দেখাশটা করি আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করতাম, মানে সব কাজ আল্লাহ এবং আল্লাহর রসুলের মর্জি তালাশ করতাম, এটাই হইতো আমার উদ্দেশ্য। বাড়িতে গেলেও এই কথা, এলাকার চলাফেরার ক্ষেত্রেও এমন, প্রতিষ্ঠানও গেলেও এমন। আর যে জায়গাতে এই মুরব্বী মানিয়েছ, প্রতিষ্ঠানও গেলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যারা আছে, যতক্ষণ পর্যন্ত সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজের আমারে বাধ্য না করবা বা নির্দেশ না দিবা, ততক্ষণ পর্যন্ত তারা এতাআত করবে। আর সুন্নতে রাসূলের সবসময় পাগল থাকবো। আর সব কাজও তাকওয়া, আল্লাহ আল্লাহ রসুলের মর্জি তালাশ মানে তাকওয়া লগে লইয়া সব জায়গার মধ্যে চলবে। আল্লাহ আল্লাহ রসুলের মর্জি যদি আমি তালাশ করিয়া চলতাম পারি, তাহলে আমি সফল। আর যদি মানুষের মর্জি তালাশও লাগিলে, তাইলে আমার ধ্বংস অনিবার্য। এখন আমরা আল্লাহ আল্লাহ রসুলের মর্জি তালাশর বিপরীতে মানুষের মর্জি তালাশই প্রাধান্য দিই। তার কারণে এই কথাটা আপনার কাছে আমার আবদার, যে কাজই করি কোরআন সুন্নাহ মোতাবেক করবো, আল্লাহ আল্লাহ রসুল এই কাজে সন্তুষ্ট কি সন্তুষ্ট না ওটা আমি জানি। মানুষ সন্তুষ্ট কি সন্তুষ্ট না এটা আমার দেখার বিষয়, আর দুনিয়াবী বিষয় এটা হইতে পারে, কিন্তু উগ্রই বিষয়ে দিনই বিষয়ে কোনো স্থান নাই। একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের মর্জি আমি তালাশ করি, নতুবা তো আমিও হাদিসের মিথ্যা করে দিব। মুসা উনকা মুসা ইসরায়েল, আপনারা নিষ্কাত হাদিস যে আগের জমানা আমার উন্মত হল জলে বাসিয়া আওয়া ময়লা আবর্জনা হয়েছে। এর মানে ময়লা আবর্জনা তার নিজস্ব কোনো শক্তি নাই, হ্যাঁ যে বন্যা আর স্রোতর মোকাবেলায় খাড়া হইত, এই শক্তি ক্ষমতা তার নাই। এখানে হইয়ারও কারণে একদম বড় বক্তা, বড় আলিম, তাই এক প্রসঙ্গে হয়েছিল মানুষের মেন্টাল এখন গুমরাই, মানে মানুষে কি চাচ্ছে, মানুষে যদি গুমরাই চায় তাহলে আমরা আলিমকেও গুমরাই চাই। এটা হইতে কথা যে আল্লাহ আল্লাহ রসুলের কোনটা, কোরআন সুন্নাহ আমার কাছে কোনটা, আমি ও কথাও কইতাম চাইলাম যে জায়গাটা এই আখলাক লইয়া চলবো, আখলাকের মাধ্যমে সফলতা। আপনি কেন যাই না খেলে আপনি মর্যাদা পাইবা, আপনার মাথার তৈরি, আপনি সম্মানী বলবা, সব মানুষের শ্রদ্ধার পাত্র বলতে পারবা যদি আখলাকের সাথে চলতে পারে। বাস কতটুকু কথা। واما بنعمه ربك فحدث وقال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لا امانه له ولا دين لمن لا عهد له। আজকে বিদায়ী মাহফিল হিসাবে এই বৈঠক মাদ্রাসা মহসিন সাহেব, নাজিম সাহেব, সমস্ত একরাম সব আছে। আমি মনে করি যতটুকু নসিহত দেওয়ার হলে যা হয়েছেন আর বাকি যা হয়েছে তা হয়েছে, নিজেও ইয়া করছি। আমার দুই একটা কথা হইল বিদায় ব্যাপারে আসলে তো সিস্টেম হিসাবে বিদায় লওয়া, দুনিয়ার যতদিন আসো তাও বিদায় নাই, আগেরা তো গেলে গিয়ে এর ঘরেও বিদায় নাই, আগেরা তো সাক্ষাৎ হইতো, দেখা হইতো ওখান, এটা দুনিয়ার প্রথা হিসাবে বিদায়। আওয়াজ বন্ধ হলো বা এখন
কিন্তু বিদায় মহফিল বিশেষ করে দাওরায় হাদিসের যারা এরার ব্যাপারে আমার একটা কথা শুধু দাওরায় হাদিস পর্যন্ত পড়িয়া যখন ভরছ এইখানে একটা শুধু একটা লাইট পাইছে আরো যতটুকু পড়ার দরকার খেয়াল থাকে ব্যবস্থা থাকে আরো ভরি যায় আর যারা দিনী খেদমতর সুযোগ পাইবায় দিনী খেদমত লাগতায় আর্থিক সচ্ছলতা থাকে দিনী খেদমতর সুযোগ নাই ব্যবসা বাণিজ্য লাগবায় এর ভরেও টাকা পয়সা নাই দিনী খেদমতর সুযোগ নাই তাবলিগও গিয়া সময় লাগাইবায় তা বউ তালিমুল্লাহ মহলে সালকে সাল লাগাইরা আর হুজুর হলে যান হইসই এখন তাকে নিয়া একবারে মরার আগ পর্যন্ত এই মাদ্রাসাটারে সব সময় স্মরণ রাখবায় যখন তখন যে সময় সুযোগ পাইবাই আসাতে যায় কেরামগুলোর লগে যোগাযোগ রাখতায় মাদ্রাসা আইতে যাইতে দোয়া লইতে আমরা সবর লাগিও দোয়া করতাম আর আমরাও দোয়া করতাম তোমাদের লাগি আমরা আসাতে যায় কেরাম যারা আসি আমরা যতদিন হায়াতে আসি ততদিনও দোয়া করতে মরার ভরেও তুমি দেন যতদিন পর্যন্ত জীবিত আছো আমরা সব লাগি দোয়া করতে আর ও প্রথাটা সব সময় তোমার দিল রাখবায় যে যতটুকু সম্ভব এটা হাওয়া বাড়াই মানুষের হয়েছে দুনিয়ার মাঝে কত বাতিল দল হলাইরা একটা পর একটা মানুষের গুমরা করার কত লাইন আইব এই সমস্ত লাইনটাই পরে টাকার লাগি যেগুলা দরকার নিজের আকল দ্বারা যদি পরে ধরা যায় তো যাইব আর যদি নিজের আকল দ্বারা বুঝো পড়ে না আসাতে যায় কেরাম যারা আছে যারা উপরে তোমার আস্থা আছে টান পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নিবায় ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আমরা শুনছিলাম হুজুরের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। প্রিয় উপস্থিতি, এবারে নসিহতমূলক আলোচনা শুনবো হযরত মাওলানা গিয়াসউদ্দিন বানিয়াচঙ্গী হুজুর দামাত বারাকাতুহুমের কাছ থেকে। الحمد لله بالعطايا والشكر لخالق البرايا والصلاة والسلام على سيد الأنبياء وخاتم الأنبياء ونبي البرايا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم إنما أنا قاسم والله يعطي وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. نهاية قابل احترام حضرات اساتذہ کرام خصوصا জামিয়ার সুনামধন্য মহতমিম সাহেব, জামিয়ার সুনামধন্য শেখুল হাদিস সাহেব, সিনিয়র আসাতেজে কেরাম, এই মুহূর্তে আমার ধ্যান একটা কথা এলো, এই সারিতে যারা আমরা বসা আছি, আমরা শেখুল সাহেব দামাত বারাকাত আমরা 33 সময় অন্তর্পক্ষ 35 বার শুরু করি, প্রায় 40 বার শুরু দিব কাছাড়া। আমি আর মহতমিম সাহেব প্রায় পাশাপাশি 34 বছর বা 35 বছর দুজন। জকিগঞ্জ হুজুর আর হাওয়ার ইমাম সাহেব হুজুর তারা অন্তত 33 বছর তারা হয়ে দিব 33 বছর। উমরগঞ্জ হুজুর আর হরিপুরি হুজুর আমরা 70 হুজুর এরা অন্তত 20 বছর দিব। আর বাকিরা আমি কইতাম পারতাম না, আমার আন্দাজ এখন কইলাম। এই ধরনের একটা অভিজ্ঞতা সম্পন্ন স্টাফ মিলানি জায়গা খুব কঠিন আছে। যেন তেন জায়গায় দৌড়া খুলি দেয়, যেন তেন জায়গায় যাচাই দিয়ে ভরাইলে হইলে এটাও মাপার একটা যোগ্যতা আছে, দরকার থাকা দরকার। দরকার মানুষের মধ্যে যে স্টাফ আছে তারা আমার মাহমুদ সাহেব, জকিগঞ্জ হুজুর, এরা কিন্তু প্রবীণ, এরা তো পুরা সিলেটেরই আমার মুরব্বী হওয়া যায়।
এর বাদে যে দুইজন আসুন জালাবাড়ি হুজুর আর বেতনগুলি হুজুর এরা আমরা 1 বছর 2 বছর আগে 3 বছর আগে রাখি এই বন্ধ 4 জন তারা আছে তারা মার্কা মারা আর যারা আছে সবই হোক রিজাল নাহনু রিজাল বা হুম সেগার এরা বহু সেগার আমরা বলছি কিন্তু আমরা কম্প্রোমাইজে ভুল করি লাই ভুল করার কারণে এক্সারসাইজ আমরা যাই দরকার তো ঠিক আছে দরকার রেঙ্গা আমরা তারা তো নতুন রাখিয়েছে তারা ঠিক আছে আল্লাহ তাআলা আমাদেরকে বহু বড় দিন জিম্মাদারি দিয়েছেন দিনের হেফাজত করা আল্লাহ বলেন যে আমি জিকির নাযিল করছি দিন নাযিল করছি কুরআন নাযিল করছি তার হেফাজত দিছে আমার পালন করি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কইতা আল্লাহ তাআলা খারেজিয়া দিনে হেফাজত করবার টাইম ভালোই জানেন দারুল দেওবন্দ তোমাকে এখন আমরা পড়ি দারুল দেওবন্দের তালবারে দিয়ে এই খেদমত লইবা না আর কোন জায়গা ছাত্রদের খেদমত লইবা না কোনো আওয়ামদের খেদমত লইবা না আর কোথায়া আর কোন জাকিয়া নিয়ে লেখা খেদমত লইবা আল্লাহ ভালো জানে তবে খুশকিসমত আমরা যারা এই কাফেলার মধ্যে আমরা যারা জড়িত আছি হেফাজতে দিন সিয়ানতে দিন এশাতে দিন এই কাফেলার মধ্যে আমরা যারা আছি আমরা জন্য খুশকিসমত সবাই বলে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যে আল্লাহ তাআলা লাগাই রাখছেন আমরা তো আশা করি আল্লাহ কাল রাসূল আওয়াজ জবানত থাকতো আর ওই সময় আমরা ইন্তেকাল হইতাম কইতাম যে হালকা মরছি আল্লাহ তন্তপক্ষে একটা সার্টিফিকেট দিয়ে পাইলাম মনে যে ও এক নেক হালকা মধ্যে মরছি আমরা তো আশা করি আমরা আশা করে দেখলাম আমরাও তো শিখাই চলি যে সবসময় যাতে বালা হালকা আমাদের মত হয়ে গেছে নবী শেষ নবী তান করে নবী এইটা না দিনের তারক বা গোলামে গেলাম আপনি মানুষ আর না মানুষ তবে হকটা নিয়ে তোর মিস্তা গলিয়া আর কথা লাগে না গোলামে দেবন্দি আমার শেখ সানি হযরত আব্দুল হক আজমি নবরুল মাকাদাও শেখ সানি যারা বুখারী সানি করছি টাইম প্রায় কথা না কইতা দর্শকতে সব বাতিল একে অপরের লগে মিলে যায় কিন্তু গোলামে যেমন কারো লগে মিলে না কাদিয়ানি আছে শিয়া আছে রাওয়াফিদ আছে আহলে হাদিস আছে মুরজিয়া আছে আর কতটা কিসের কত দল ছিল বর্তমানে যে দলগুলো আছে কোন দলের সাথে ওলামায়ে দমন মিলে না বরং প্রত্যেকের মুখোশ উন্মোচন করে খান মাঝে কি কি ত্রুটি আছে শিয়ার মাঝে কি ত্রুটি আছে আহলে হাদিসের মধ্যে কি ত্রুটি আছে মওদুদির মাধ্যমে কি ত্রুটি আছে এটা সব সুন্দর করিয়া এটা বয়ান করে দেয় না বরং দেবন্দ উসুল মধ্যে গিয়া এক উসুল গিয়া দফে জৈব দলালত যত গুমরাহি আছে সব গুমরাহি মুখোশ উন্মোচন করে দেওয়া লেগে ওলামা দেবন্দ দরকার এই কথাটা আমরা জ্ঞান রাখতে হবে যে আমরা নসলকে আমরা দেবন্দি আর এক কথা হলে যে মান আর ইয়াসাবিল এক নম্বর মিস্তা করে গিয়া ওলামায়ে দেবন্দি ওলামায়ে দেবন্দি যদি না থাকতা তাহলে আজ আমরা ইসলামের নাম দিতাম না আর হানফি মতবাদ যদি না হইতো তাহলে হাদিসের বান্দা দেখিয়া কোনটা ভালো করতে সম্ভব হইল নয় আমরা আল্লাহ তাআলা বহুত বড় নিয়ামত আর ওলামায়ে দেবন্দি বানাইছেন আর হানফি মতবাদ আমরা বানাইছি হাদিস তালাবা যারা আজ আমরা কাছ থেকে জানিয়ে যাইবা সারা বছরে আমরা এই সমাজ প্রায় 30 জন উস্তাদের অক্লান্ত পরিশ্রম আর মেহনতের মাধ্যমে আজ 9 জন তালবা আমরা সমাজে দিলাম এরা তো মাত্র আমাদের ইনতাজ হওয়া যায় আমরা সমারা হওয়া যায় আমরা ফল হওয়া যায় তোমরা 9 জন তালবার সাথে আমার 30 জন উস্তাদের অক্লান্ত পরিশ্রম আর মেহনত মিশ্রিত তোমার গাছ সবার আশা তুমি দিনের খেদমত করবা আর তোমার নেট কোয়ারমেন্টে আমরা চলবে তুমি রবিবার করে আমরা খাওয়াইবা আদিয়া তোফা দিবা এটা চিন্তা আমরা করবো ভর্তিও না করতাম না আবার আদর সময় দিতা না আমরা এক কথাকে দিনের খেদমত করবা যেখানে থাকবা যখন নুরানি হোক ইমাম হোক মাতুল দিনের যত শোভা আছে খালি মাদ্রাসা পড়ানির নামে যেটা দিন না দিনও তারা বলতে পারবে এখন আজান দিয়া পাঁচক্য নামাজে প্রতিষ্ঠিত করে তা এরপর দিনের কাম করে নামাজ পড়ার জন্য কাম করা মক্তবার সবাইটা ছেলে পড়ার জন্য কাম করা জিহাদ করার জন্য কাম করা তবলিগ করার জন্য কাম করা সিয়াসত করার জন্য কাম করা আমার মনে পড়ে ওবায়দুল্লাহ ফারুক সাহেব আমার তার বর্তমানে আমরা জমাতুল্লাহ ইসলামের যে মহাসচিব তাই একটা মৌলিবাজার একটা কর্মশালার জন্য একটা কনফারেন্স দিয়েছি আমি ওটা আমি আসলাম হযরতে এক কথা হইলা যে দেখো আজ যদি
সংসদের মধ্যে বিল ওঠে যে 3 খুদা, মানে দুনিয়ার মধ্যে 3 খুদা আছে, এলা যদি বিল ওঠে যে প্রতিবাদ কেউ করতো না, তবলিগের জমাতে বলে শুনতে এটা দরকার হবে না, তারা ভালো করবো না, যে আমরা তো নিলাম না। তো একমাত্র যদি প্রতিবাদ করে রাখে ওলামে হক, তো হয়তো জমিরুল জমাতে ওলামে আসলাম আর যদি কোনো হক থাকে তারা করবা না। 3 খুদাই বলিলা, 3 খুদা তো খ্রিস্টানদের কোথায়? আমরা তো এক খুদা জানি, এক আল্লাহ জানি। তাহলে এই ধরনের যদি একটা রাষ্ট্রীয়ভাবে যদি একটা সংসদের মধ্যে প্রস্তাব হয়, এটা প্রতিবাদ করলে ওলামে কেন প্রতিবাদ করবে? এখন প্রতিবাদের সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক আছে, ইউটিউব চ্যানেল আছে, আরো কত তরিকাগুলো আছে, সব করে আছে। তুমি ভালো দেখাও না, ভালো মানুষ দেখাও না, যে জেলার যোগ্য আছো বলে যাও, পড়াইবার যারা যোগ্য আছো পড়াইবার, কিন্তু আহ্বান মকসুদ প্রথম টাকা যায়। আর যদি পড়ার কাজ দেখে আর পড়ার আদব পড়তে যাওয়া তো অসুবিধা থাকে। আর যারা দুর্বল আছে মনে করো পড়ার মধ্যে, তারা 1 সাল লাগাইতে পারো, তবলিগও যাও 1 সাল লাগাইও, 3 শিলা দিয়াও, আর না পারলে অন্তত 1 শিলা দাও, আর কেউ নিজে করে তুলো। এখনো পড়া বড় হইতো না, আরো তো নিজে করিয়া এটা লিওয়ার চিল্লা নবম যুদ্ধ করছেন, সবসময় তাকওয়ারের লগে রাখবা। আর উপস্থিত হালতের কথা উদাসীন না হইয়া হক হকানি কোনটা ওটা আগে দেখবা। আর কোন মাদ্রাসা যদি কেমন সুযোগ হয়, আমার পালু বদল নির্দেশ হইল গিয়া তুমি সুন্নতের ইত্তেবা করবা, কিতাব মোতালা করবা, প্রচুর কিতাব মোতালা করবা, 10 বছর 20 বছর 15 বছর পর্যন্ত কিতাব মোতালা তুমি ডুবিয়া থাকবা। দেখবা আমি বন্ধু ওরাবাস হয়েছে, আমার লেখাপড়া শেষ, এই কথাটা একদম গলত। লেখাপড়া শুরু হইল মাদ্রাসে দিনে, মাদ্রাসে কমে কোন দিন পুরাপুরি কিছু পাবো না। তোমার একটা যোগ্যতা একটা ইচ্ছা দিব, ও যোগ্যতারে কামে লাগাইয়া আস্তে আস্তে কিন্তু আরো বড় মানুষ হয়ে যাবে যদি বড় বা মোতালা করা। আর একটা কথা হইল খেদমত গেলে কোনো নাজিম মতিম সাহেব পাইলে থাকবা, এরা লোকে লাগালাগি করার চেষ্টা করবে। আমার পালন বদল এই জায়গায় নির্দেশনা গিয়া চাপলসিও ঘটায় না, আর চাপলসি বিটা মানে তেলও মারতাই না, আবার বিগাইতেও না। নাজিমুদ্দান সাহেব চাপলসি করতে না, আবার বিগাইতে না। চাপলসি বলে তো আলাদা তুমি একদম নিজের অস্তিত্বের বিন্দু বলিলা, আর বিগাইলে গিয়া তোমার ক্ষতি দিব গিয়া, তুমি তার থেকে সহানুভূতিটা পাইতে না। অনেক ছাত্রগুলিয়া হইতে হুজুর আমার মত্তা মালিক দিয়ে ভালাই দিয়ে রাখুন, ইতিমাঝে যে আমার 10 বছর দিয়ে ভালাই দিয়ে রাখুন, আমার তুমি কিতাব উতাব দেন না। তো হুজুর জারি দিয়া কইতা তুমি কিতাব ওঠা, তোমার ভিতরে যদি আতরে কইতা, আতরের ভিতরে যদি পুত্রের ভিতরে যদি আতর থাকে, গ্রাম থাকলে তুমি লাড়াছাড়া করো তো গ্রাম বাড়িব, কখনো লুকাই গেলে তুই তো না গিয়া গ্রাম বাড়ব। তোমার ভিতরে যদি হুনর থাকে তুমি পড়া বিদ করিয়া। দয়ামল হুজুরে কইতা যে তান জন গোর গুরু পড়াইতা তো বহুত বড় বড় যোগ্যতা সম্পন্ন আলিম, তান ইবনে মাজার শুনে সালামিতে, তাই ইবনে মাজার মধ্যে ওলা প্রক্রিয়া করতা যে তান উস্তাদ গোর করে উজতে বুখারী পড়াইতা, তিরমিজি পড়াইতা, তিরমিজি তো বেশি টান দাম হইছে তার ইবনে মাজার তকরির মধ্যে যা পালন করে হুজুরে কথা এটা। একজন বলে হুজুর আমি ইবনে মাজার পড়াইতে সরা কিতা দিতাম, বলে কতুল বাড়ি যাও উমদা তরকারি যাও, লিজানো বুখারী শরীফ সরা, কে তোমাদের হাত সরা দিত না, তোমাদের হাত সরা দিত না। যে সব কিতাব তোমার তো ও কিতাব থেকে তুমি যদি শক্তিশালী করে পড়াও, দেখো অনেক ফায়দা পাইবা। আমরা রিয়াসুল আলী মিদুরি আমরা ইবনে মাজাহ পড়াইতা, কত সুন্দর তকরির কথা পায় না। আমি মাঝে মাঝে জিজ্ঞাসা হুজুর এসব तकरीर आप कहां से लाते हैं? तो बोला फुला से इक्तिबास करके मैं पढ़ाता हूँ। और वो सुरा থেকে ওখানে বলা পড়ে পড়াইরা ইবনে মাজাহ বুঝাতা তিন দিন বেল মারবো, পড়াই ইবনে মাজাহ তা বুখারী থেকে মারবো গিয়া এই ভয় মানতে তকরির করতা। তোমার ভিতরে যদি ইলম থাকে, হুনর থাকে, তোমার ভিতরে মাল থাকে, তুমি জায়গা দিলা লাগালাগি করতা না, পড়ো বেটা গুলা মুতালা করো বেটা গুলা, সেটা মানে সমাজ তোমার পার করে দেবে। ইস্তেদাদ আর যোগ্যতা এমন একটা জিনিস, এটাকে লুকাই রাখতে পারে না। আসমান যদি চাঁদ উঠে খাল নিয়ে লুকাই রাখতে পারে না, চাঁদ উঠিবার লুকিয়া তার কোনো মানুষের প্রতিভা যদি থাকে, এই প্রতিভারে লুকানোর কেউ নাই, একবার না একবার বাসি হয়ে যায়। যাই হোক আমার কথা হয়ে যায় কি কথা বার্তা শেষ হইব ইনশাল্লাহ। আগে গুজারিশ হলো গিয়া আমরা বলিও না, বহুত তালবা যায় আর কি যায় না, আইও তোমরা খালি টাউন যে উমেন সোয়াইতার বাউন্ডারি সাথে রুগীতে যাও তখন থাকে যে আমরা দেখলে ইলা হয় না। আইতা হুজুর গুলো দেখাত নিয়ে যায়, দোয়া নিবা, রাবেতা রাখবা, খোঁজ খবর রাখবা, কোন জায়গা থেকে প্রথমে আসো। আমার তো জানা মতে
এই মাদ্রাসার বাতিল আমি তো 6 বছর ধরে 6 বছর এই 6 বছরের ভিতরে কোনো বাতিল আমি দেখাচ্ছি না, কোনো না কোনো জায়গা আমি দেখার মতো মিলে জিগাইলে গিয়া আমি মন্দিরে আছি। অথচ বাদুয়ার দুদিনটা আলবা আছে এটা নামসাবের আমলে কত বছর না 9 বছর 2 বছর আগে তাই কিছুই না পরীক্ষা দিবা নাকি ওটাও বিকল্প বোর্ড পরীক্ষা দিয়া বালা বালা রেখে চাকরি করে 15,000 12,000 30,000 70 18,000 টাকা তো মূল্য পায়। খারে আল্লাহ কোন জায়গা কবুল করে খাওয়া যায় না, নিয়তার্থ খেদমত করা আল্লাহ রাব্বুল আলামিনের সবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আমরা হুজুরের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। প্রিয় উপস্থিতি, এবারে আমরা দিক নির্দেশনামূলক নসিহত শুনব অত্র জামিয়ার শাইখুল হাদিস হযরত মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জি দামাত বারাকাতুহুমুল আলিয়া এর কাছ থেকে। الحمد لله وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء আজকের এই বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জামিয়া হুসাইনিয়া আমির বস্তলানা সড়ক মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরতুল আল্লামা শেখ সাইফুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম সহ আমার ডানে বায়ে বসা আমার সাথী বন্ধুগণ, আমার সামনে বসা তাকমিল ফিল হাদিসের তলাবাবৃন্দ, তাকমিল ফিল হিফজিল কুরআনের তলাবাবৃন্দ এবং মাদ্রাসার অন্যান্য তলাবাবৃন্দ, আজকে এই বিদায়ী অনুষ্ঠানে যেসব বক্তব্য ছাত্রদের কেরামের পক্ষ থেকে উপস্থাপন করার দরকার সেই সব যথেষ্ট পরিমাণে হয়েছে। এইসব বক্তব্যই আমার। অবশ্য আমি বুখারী শরীফের শেষ দিনে, দর্শের শেষ দিনে ফারিগুত তাহসিল তলাবাদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলছি। আজকে ঘুরেও বেশ কিছু কথা তলাবাদের উদ্দেশ্যে বলছি। আশা করি আমাদের এই সব কথারে তোমরা জীবনের পুঁজি হিসাবে রাখিয়া চলবায়, ইনশাআল্লাহ তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। অবশ্য আজকে ঘুরে একজন তলাবা 9 জনের মধ্যে উপস্থিত না থাকার কারণে একটা কাজ আমি বাকি রাখি দিছি, যেটা আমি অন্যান্য সব বছরই ক্লাসের শেষ দিনে করিয়া থাকি। সেটা হইল হাদিস বয়ান করার ইজাজত, যেটা আউয়ালাম যখন আমি 1985 সালে কানাইঘাট দারুল উলুম মাদ্রাসায় দাওরা হাদিস পড়িয়া শেষের দিনে শাইখুল হাদিস আল্লামা শাহরুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম আমাদেরকে হাদিস পড়ানোর জন্য, হাদিস বয়ান করার জন্য আমভাবে ইজাজত দিয়েছিলেন এবং খাসভাবেও ইজাজত দিয়েছিলেন। সেইভাবে
আমি যখন 1993 সালে 8,000 মাদ্রাসায় তাওরা হাদিস পড়িয়া শেষ সবকের সময় 8,000 মাদ্রাসার তখনকার শেখুল হাদিস আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাকে আমাদিওকে যেসব সরাইতে মশরুত করিয়া ইজাজত দিয়েছিলেন হাদিস বয়ান করার জন্য, এই প্রসঙ্গে আমি এখন আলোচনা দিলাম। এই কিতাবটা আমার সামনে যেটা এটা হইল আল ফুরকান বয়ান পরিষেবল লেখা। এই নস্কার 99 নম্বর পৃষ্ঠাত লেখা আছে, जिसने किसी मुत्तकी माहिर इल्म हदीस से रवायत हदीस की इजाजत हासिल नहीं की, उसके लिए रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की हदीस बयान करना जायज नहीं। मतनटा এই নস্কার 99 নম্বর পৃষ্ঠা। এই হিসাবে একেবারে শুরু থেকেই চলে আসতেছে এই কানুন, এখনো জারি আছে। আমি নগণ্য আমার সাথী সমস্ত মুহাদ্দিসিনে কেরামের পক্ষ থেকে আমি আপনারা এই 9 জন তালেবুল ইলমের উম্মান হাদিস বয়ান করার ইজাজত দিলাম বশর্তে ভালোভাবে নবসরব শিখিয়া হাদিসের হাদিস বয়ান করে তার তাহকিক বলাবলি করিয়া আকাইদে আহলুস সুন্নাত ওয়াল জামাত অনুসরণে ফিকহে হানফির অনুসরণে হাদিস বয়ান করবায়। আকাইদে আহলুস সুন্নাত ওয়াল জামাত মুতাকিদ তাকবায়, ফিকহে হানফির অনুসারী তাকবায়, তরিকায়ে চিশতিয়া বা তরিকায়ে আরবায়ে হক্কার কোনো এক তরিকার উম্মান আমরা দেশের তরিকায়ে চিশতিয়া আমরা কাবিল হল বেশিরভাগ এই মাসলাকের সাথে তরিকার সাথে মুনসলিক, এর অনুসরণ করিয়া চলবায়। বাতিল কোনো আকিদা বা আমল বল মুবিল কোনো ফিরকার সাথে সংযোগ না রাখিয়া নবসরব বলাবলি করিয়া বুঝিয়া মিশকাত শরীফ কমপক্ষে 5টা শুরুহাত সহ মুতালা করিয়া 3 বছর কমপক্ষে পড়াইয়া তারপরে তিরমিজি শরীফ আউয়াল কমপক্ষে 3 বছর ভিন্ন শুরুহাত কমপক্ষে 10টা শুরুহাত সহ মুতালা করিয়া 3 বছর পড়াইয়া পরে আমি আল্লাহর উপরে ভরসা করিয়া তোমার কাছে বুখারী শরীফ কোরআনের উমুমি ইজাজত দিলাম, যে সমস্ত শরাইতের সাথে আমরা ইজাজত দেওয়া উচিত। আল্লাহ তাআলা এর কথা বলেন। আমিন। আমি আজিজ তলাবা করে হইছি, এখনো শেষবারের মতো কইরাম একটা কথা। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি অজোজাওয়ার হতে পাকিস্তান করাচি দারুল উলুম দিয়া উঠলা। তো আল্লামার মুফতিসব হিসাবে অনুরোধ করলা যে আমার দৌড়া হাদিসের তলাবারে তোলা নসিহত করো। হজরতে দর্শক গিয়া 1 মিনিটে 2 কথা কইয়া আইলা। এক কথা কইলা, আজিজ তালিবুল ইলম तुम अपने को पहचानो।
अरे बदला मैं आप हजरत के लिए दुआ करता हूँ कि अल्लाह ताला आप हजरत को हादीन महदीन बनाए। আমিও এই সংক্ষিপ্ত সময়ে আপনারা এই দিনটার সর্বশেষ নসিহত আর দোয়া বললাম, আল্লাহ তাআলা কবুল করতাম। এখন আমি অনুরোধ করি আর আমরা মাদ্রাসার মুহতামিম সাহেব দামাত বারাকাতুহু में आखिरी नसीहत फरमाइएगा, दुआ करता। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم يد الله على الجماعة أو كما قال عليه الصلاة والسلام। উপস্থিত আজকের আমরা এই মায়াসড়ক মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিসিন উলামায়ে কেরাম এবং আসাতিজায়ে কেরাম এবং এই মাদ্রাসার সমস্ত তালাবায়ে আযম, বিশেষ করিয়া আজকে তাকমিল ফিল হাদিস জামাতুল বিদায় উপলক্ষে বিদায়ী এই অনুষ্ঠানের সমস্ত উপস্থিতি মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসংখ্য দয়া এবং মেহেরবানি যে আল্লাহ তাআলা আমরারে আজকে মোটামুটি সুস্থ থাকায় দুনিয়ার বিভিন্ন রকমের ঝামেলা এই সমস্ত তাকিয়া মুক্ত থাকায় আমরা সবাইরে আজকে এই মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার আল্লাহ তাআলা যে আমরারে তৌফিক দিছেন, যার কারণে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজিজ তালবা হল বিশেষ করিয়া তাকমিল ফিল হাদিস যে তালবা হল তুমি দাইন বিদায় নেওয়া উপলক্ষে আজকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এটার জন্য আলহামদুলিল্লাহ আমরা আসাতিজায়ে কেরাম আপনার পরামর্শ, এই পরামর্শেই আজকের দিন আমরা নির্ধারিত করা হয়েছে। সেই নির্ধারিত অনুযায়ী আজকে এই অনুষ্ঠান চলে এবং মনে হয় যে আর হয়তো এরপরে আর বেশি সময় চলতো নাই, শেষ দিকে হয়তো দোয়া হইয়া দোয়ার মাধ্যমে শেষ হয়ে যাব এবং এই অনুষ্ঠানের মধ্যে বিশেষ করে তাকমিল ফিল হাদিস যে তালবা হল তোমাদের সামনে নিয়া আসাতিজায়ে কেরাম হলে যে গুরুত্বপূর্ণ নসিহতগুলা উপদেশগুলা তোমাদের সামনে পেশ করছো, অবশ্য তুমি তাই এই কথাগুলা একবারে আমার মনে হয় যে দিল দিয়া এই কথাগুলা শুনছো। এটা শুধু কোনো আনুষ্ঠানিক আলোচনা নাই, বরং যে সমস্ত তালবা হলে হয়তো জাহিরি ভাবে বিদায় নেওয়া উপলক্ষে আলোচনা হয়েছে, আমার মনে হয় মাদ্রাসার যত তালবা হল আছো সবাই যদি এই কথাগুলারে গুরুত্বের সাথে আমল করো, গুরুত্বের সাথে যদি এই কথাগুলারে সামনে রাখিয়া তুমি তোমার জীবনে তুমি পরিচালনা করো, আমার মনে হয় যে ইনশাআল্লাহ কামিয়াব হইতে গিয়ে আর কোনো বাধা থাকতো না। আল্লাহ তাআলা আমরা সবাই কামিয়াবি নসিব দান করুন। এই হিসাবে যেহেতু সময়ও শেষ পর্যায়ে আইছে, আমার মনে হয় যে এটাও অনেক কথাগুলা রেকর্ডের মাধ্যমে মানুষ এইগুলারে রাখে। আজকের যে আসাতিজায়ে কেরাম হলে যে কথাগুলা তোমাদের সামনে পেশ করছই, ওইগুলাও তুমি তাই রেকর্ডের মাধ্যমে, অন্তরের রেকর্ডের মাধ্যমে এই কথাগুলারে তুমি তাই গুরুত্বের সাথে
গ্রহণ করতে এবং সেই কথা অনুযায়ী তোমার পুরা জীবনকে তুমি চালাইবার চেষ্টা করতে। বিশেষ করে তুমি তাই তাকমিল বিল হাদিস যে তালবা বলাছই, আজকে তো এখন সামনে আরো সময় আছে, ফাইনাল পরীক্ষা আছে, পরীক্ষা দিয়া এরপরে তুমি তাই বিদায় হিসেবে যাইবাই। যেহেতু একটা ফর্মুলিটি, এই ফর্মুলারের সামনে রাখিয়াই বিদায়ী অনুষ্ঠান করা আমার মনে হয় তো এখনো সময় আছে। কিন্তু এই তালবা কর্মীতে অনেক তালবা সবাই এই তাওরায় হাদিস পাস করছো, বাহিরে গেলে তো অনেকে জানবা যে নয়া সড়ক থাকিয়া এই তালবা হল তারা পাস করছই। তুমি চাইলেও কইবা যে আমরা দৌড়া দিছি নয়া সড়ক মাদ্রাসা থাকিয়া। অবশ্য এই কথাগুলো আমরা এই নাজির সাহেব হুজুরও কইছই যে হুজুরের কাছ থাকি তুমি তাই ফড়িরায় এরা অনেক আমার কাছে লাগে অনেক বিজ্ঞ উস্তাদ হল, অনেক দিনের খেদমত করতে আসুন। এই কিতাবগুলা মুতালার মাধ্যমে তোমাদের শিক্ষা দিয়া এই হিসাবে এই যে আসাতায়ে কেরাম এরার দিকে লক্ষ্য করিয়া তুমি তোমাদের জীবনকে তুমি তাই কামিয়াবি করার চেষ্টা করছো। আর তুমি যেহেতু তাকমিল বিল হাদিসের তালবা বাহ্যিকভাবে জাহিরিভাবে আসাতায়ে কেরাম হলে তোমাদের ইলমে হাদিস বা দিনের ইলমের ব্যাপারে আলোচনা করছো, এর সাথে সাথে আমরা সব সময় এই কথারে আমরা লক্ষ্য রাখি, গৌরব মনে করি যে আমরা হইলাম উলামায়ে দেওবন্দের অনুসারী এবং দারুল উলুম দেওবন্দ মাদ্রাসারেও আমরা প্রথমে আমার মেয়ার মাপকাঠি হিসাবে আমরা গ্রহণ করি। এই হিসাবে উলামায়ে দেওবন্দর আরো একটা তরিকা যেটা হইল ইলমে তাসাউফ, এই ইলমে তাসাউফের প্রতিও আমরা লক্ষ্য রাখতাম। যেহেতু পড়া জমানাত আমরা বুজুর্গানে দিন হলে ইলমে তাসাউফের যে পদ্ধতিগুলা এই পদ্ধতির ব্যাপারে তেমন গুরুত্ব দিন না, মনে করেন যে যেহেতু তার পুরা দায়িত্ব হইল যে কিতাব এই সমস্ত আয়ত্ত করা, এই সমস্ত কিতাবরে বুঝা, যার কারণে যদি তাসাউফি যে তরিকা আছে সেই তরিকা মতো যদি হে চলা যায় তাহলে জাহিরি ইলম হাসিল করতে গিয়া হয়তো তার ব্যাঘাত হইব। যার কারণে আজকে যেহেতু তুমি তাই তাকমিল বিল হাদিসের তালবা তোমাদের দর্শ তদরিসর যে দায়িত্ব যেগুলো আছে এটা তো এক হিসাবে শেষ হয়ে যায়। আশা করা যায় বাৎসরিক পরীক্ষার পরে তোমার এই দায়িত্ব শেষ হল। এই হিসাবে এখন ইলমে তাসাউফুল লাইনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষারে তুমি দেন গুরুত্ব দিতে এবং বুজুর্গানের দিনের সাথে তোমার তার নিসবত কায়েম করতে। বাবা বল এটাও খুব গুরুত্বপূর্ণ। যদি এই দিকে আমরা দুর্বল হই, অনেক সময় দেখা যায় যে অনেক তালবাহল টাইটেল পাস করছে, দৌড়া পাস করছে, আর এরপরে দেখা যায় অন্য অন্য ফিরকে বাতিলার এই সমস্ত সাথে তার সম্পর্ক সেই দিকে দৌড়াদৌড়ি করে। এই রকমের অবস্থা হইলে এই যে আমরা তুমি তাই যে 8 বছর 9 বছর 10 বছর এই দিনই দরজকার তুমি তাই পড়ার সুযোগ পাইলে আমরা আসাতায়ে কেরাম বলে মেহনত করলাম, তখন অন্তরের মাঝে দুঃখ লাগে, কষ্ট লাগে যে এই সমস্ত বাচ্চা তুলে আমরা এত মেহনত করলাম, আজকে দেখা যায় হে অন্যরকম অন্য চিন্তায় অন্য আকাইদর মানুষের লগে তার সম্পর্ক রাখে। এই সময় আসাতায়ে কেরামের মধ্যে অন্তরের মধ্যে দুঃখ হয়। যার কারণে যেহেতু নয়া সড়ক মাদ্রাসা থেকে তুমি টাইটেল পাস করে যায়, নয়া সড়ক মাদ্রাসার যে আসাতায়ে কেরাম এই কথাটা আমি আগেও বলছি, বিজ্ঞ উলামায়ে কেরাম এবং কোন দিকে চললে মানুষ কামিয়াব হয় আশা রাখি এই সমস্ত আসাতায়ে কেরাম গুলো পুরাপুরি ভাবে বুঝোই। যার কারণে আসাতায়ে কেরামরে ফলো করিয়া তোমার জীবন দিয়ে তুমি গড়ার চেষ্টা করতে। স্বাভাবিক কোন মেসাবে যদি কোন প্রতিষ্ঠান রাখতে হয় তখন দায়িত্বশীল হলে জিজ্ঞাসা এই কোন মাদ্রাসার খারিক, কোন মাদ্রাসা থেকে দায়িত্ব ওরা দিচ্ছে। আজকে যদি আমি নয়া সড়ক মাদ্রাসা থেকে যদি দৌড়া দেই তখন এই দায়িত্বশীল হলে বুঝোই যে এই মাদ্রাসার তালবা হল বা এই মাদ্রাসা থেকে যারা ফারিগ হইয়া থাক এরা মন মিজাজ কিল হইব। যেহেতু আসাতায়ে কেরাম সম্পর্কে জানা আছে তখন এরাই বুঝবো যে এটা তো একটা গুরুত্বপূর্ণ এবং নয়া সড়ক মাদ্রাসা একবারে যে সমাজও যে একবারে দুর্বলীলা নাই, উলামায়ে কেরামের কাছে নয়া সড়ক জায়গার একটা মর্যাদা আছে, সম্মান আছে। এই কারণে সেই আসাতায়ে কেরামরে ফলো রাখবো, ফলো রাখিয়া তোমার জীবনকে গড়ার চেষ্টা করবা। আর যদিও আসাতায়ে কেরাম হয়তো অন্য অন্য প্রতিষ্ঠানের
তুলনায় হয়তো অত প্রসিদ্ধ নাই, না হইলেও বিশেষ করিয়া দিনী লাইনে দিনী ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা এই নয়াসড়ক মাদ্রাসার আসাতেজায়ে কেরাম হল অনেক বিজ্ঞ, দিনের লাইনে অনেক বুঝ আল্লাহ তাআলা তারারে দান করছে। এই কারণে যে সমস্ত মাদ্রাসা থেকে পারিগোয়া যায়, এই মাদ্রাসার আসাতেজায়ে কেরাম দায়িত্বশীল যারা, এদের দিকে ফলো করিয়া বাহিরের মানুষে এটারে মনে করিয়া নিব যে এরার মন মিজাজ দিলে হইব। এই কারণে এই দিকে তুমি লক্ষ্য রাখতাই। আমরা আজকে নয়াসড়ক মাদ্রাসাতে গিয়ে আমি বুঝলাই এই সমস্ত আসাতেজায়ে কেরামের সহবত পাইয়া তুমি সমাজও বাহির হইলাই। আর বাহির হইয়া গিয়া যদি এখন তোমার মাঝে যদি অনেক আল্লাহ তাআলা ইলম দান করিলাই, বুঝ দিলাই, আর বুঝ দেওয়ার পরে যদি আমরা তর্জ তরিকারে তুমি অপেক্ষা করিয়া অন্য লাইনে অন্য ব্যাপারে আলোচনাত লাগি যাও, তাহলে এটা এই আসাতেজায়ে কেরামের হককে ইজ্জত হইব যে আমি মনে হয় তারা পুরা সঠিকও নাই, আমি এখন বেশি বুঝি লইয়া, যার কারণে আমি অন্যদিকে চিন্তা করলাম। আমার জবানের মাঝে এই ধরনের কথাগুলা এই রকমের জিনিসটাকে তুমি ফরেজ করবাই, বাঁচিয়া থাকবা। এবং তোমাদের দুর্বলতার কারণে আসাতেজায়ে কেরামগুলোর যাতে ইজ্জতের মধ্যে ত্রুটি নাই, এবং আসাতেজায়ে কেরামে হয়তো মনে হয় এইরকম বুঝছই না, সহি বুঝ নাই, এই রকমের কথার মিস্তাক আসাতেজায়ে কেরামগুলোকে তুমি বানাইবাই না। যেহেতু আসাতেজায়ে কেরাম একটা জমাত, আসাতেজায়ে কেরাম একটা জমাত, আর নবীজি ফরমাইছেন ইয়াদুল্লাহি আলাল জামাত, জামাতের উপরে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি জামাতের উপরে আছে। এইরকম শুধু নয়াসড়ক মাদ্রাসা নাই, সিলেট দরগা মাদ্রাসা, সিলেট খাজিবাজার মাদ্রাসা, সিলেট সুমারিঘাট মাদ্রাসা, সিলেট দারুস সালাম মাদ্রাসা, উল্লেখযোগ্য যে প্রতিষ্ঠানগুলো আছে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে এইরকম উপযুক্ত উলামায়ে কেরাম হল যারা বর্তমান দুনিয়ায় কিতা চায়, এই সব মোটামুটি তারার পুরাপুরি ভাবে বুঝ আছে। এইটারই সামনে রাখিয়া তুমি তোমার জীবনকে তুমি চলবাই, খেয়াল রাখবাই যে আমার আসাতেজায়ে কেরামের মিজাজ মর্জি কিলা আছে, আমার আসাতেজায়ে কেরাম কোন সমস্ত বুজুর্গানে দিনের লোকে নিসবত কায়েম করছেন, তসৌফি লাইনে সম্পর্ক রাখছেন, এই সমস্ত ওই ব্যক্তির দিকে চাইয়া এই সমস্ত বড় বড় বুজুর্গগুলোর সাথে আমরা নিসবত করবো, কায়েম করবো, তখন দেখায় আমার জীবনের মধ্যে সৌন্দর্য বাড়বো, আখলাকের মধ্যে সৌন্দর্য বাড়বো। এই সমস্ত অনেক গুরুত্বপূর্ণ কথাগুলা তোমাদের সামনে হুজুরকে পেশ করছেন। যেহেতু সময়ও কম, আমার মনে হয় আর সময়ে আমরা দীর্ঘায়িত না করিয়া এই সমস্ত আসাতেজায়ে কেরামগুলোর নাসাহগুলারে, এই উপদেশগুলারে তুমি গুরুত্বের সাথে সামনে নিবাই এবং তোমাদের জীবনে চালার চেষ্টা করবাই। বাকি তালবা যারা আসো, তোমাদেরও দিলের মধ্যে এখান থাকতো যে আজকে এই জমাত তারা আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার সব আসাতেজায়ে কেরাম খুশি হইয়া তারার উপরে এই হুজুরকে বিদায় দিরা। তুমি যারা মিশকাত শরীফও আসো, জালালাইন শরীফও আসো, তোমাদেরও দিলের মাঝে এইটা থাকতো যে আমরাও ইনশাআল্লাহ রমজান করে সব আইয়া মাদ্রাসার ভর্তি হইতাম। আর এইরকম আসাতেজায়ে কেরামগুলোর সমস্ত আসাতেজায়ে কেরামগুলোর দোয়া নিয়া এবং তারার অনুমতি নিয়া খুশির সাথে আমরাও এই মাদ্রাসাটা গিয়া খুশি মনে বিদায় নিতাম। কিতাব হোক তুমি অন্য অন্য তালবা যারা আছো, তোমাদের এটা খেয়াল আছে না খেয়াল নাই? দেখো সবাই তো এটা খেয়াল আছে। এই হিসাবে প্রত্যেক রমজান করে আবার যখন মাদ্রাসা গুলো হইব, গুলার পরে তুমি সবাই উপস্থিত হইতায়, যথা নিয়মে আবার ভর্তি হওয়ার চেষ্টাও করতায়। আর এইরকম খুশি ভাবে সমস্ত আসাতেজায়ে কেরামের এই অনুমতি নিয়া ওলা সমাজের মধ্যে বাহির হইয়া যাইতায়। আল্লাহ তাআলা আমরা সবাইরে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে এই রকমের দিনী পুরস্কার মধ্যে খেদমত করার এবং খেদমত লওয়ার আল্লাহ তাআলা আমরা সবাইরে তৌফিক দান করো। আর বিশেষ করে যারা তালবা হল সবাইরে সম্বোধন করিয়া হইয়া, যেহেতু প্রায় বছরের শেষ দিকে আইছে, ফাইনাল পরীক্ষাগুলো সামনে আছে, আমরা পুরাপুরি ভাবে চেষ্টা করি, মেহনত করি যাতে আগামী ফাইনাল পরীক্ষায় মাদ্রাসার সুনামরে আমরা বজায় রাখতাম পারি, সুনামরে আমরা ধরিয়ে রাখতাম পারি। এই দিকে প্রত্যেকে খেয়াল করতে আল্লাহ তাআলা আমরা এই দোয়ারে আলোচনাগুলারে আল্লাহ তাআলা কবুল করুক এবং আখিরাতের মধ্যে নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ তাআলা কবুল ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের বিদায়ী অনুষ্ঠান শেষ।
দোয়া বাকি রয়েছে। আর এখন এক উচিলায় আমরা দাওরাতেই লইয়া শিশু শ্রেণী পর্যন্ত আর হিল তকমিলতেই লইয়া নাজারা পর্যন্ত সব আছে। ওই হিসাবে দুই একটা কথা মাতি লাগে। তুমি দেন যদি সবে হুজুর অকলর আইন ই যেভাবে আস্থা স্টাফ হাজির, আমি মনে হয় দেখছি না এই বছরের মাঝে আর কোনোদিন হাজির হয়েছে। সবে হুজুর অকলর দোয়া লোয়ার খেয়াল আসেনি। যদি মৌখিক দোয়া অন্তরের দোয়া উভয়টা লোয়ার খেয়াল থাকে, দুই একটা কথা শুনিলাও। ঠিক মিল যারা পরীক্ষা দিত আগামী বছর শেষ হিসাবে তো ও ফাইনাল পরীক্ষা দিয়েছে। রমজান করে সব ভর্তি চাই যে জমাতর উপযুক্ত দেখবা ভর্তি করবা। আর দাওরায় হাদিসের ব্যবহারে হইয়া তোমাদান ভক্তদায় জান অসিয়ত হুজুর হলে দেওয়ার দিলাই চেষ্টা করবাই তোমাদান মাধ্যমে আমরা সুনাম প্রতিষ্ঠান আর আসাফেজায় কেরামর সুনাম যদিও হয় না, কমপক্ষে বদনাম খান হইত না। আমরা চকুর সামনে আসই বহু ছাত্র, কেউ আহলে হকতে আহলে বাতিল এই সেই বিভিন্ন জাতিকে কমপক্ষে সমাধান মাধ্যমে আমরা বদনাম খান হইত না, প্রতিষ্ঠানের বদনাম আসাফেজায় কেরামর বদনাম খান হইত না। আর এখন বছর শেষ হিসাবে মাদ্রাসার পরীক্ষা মাত্র কয়েকটা দিন আছে, আর বোর্ডের পরীক্ষার 3টা বোর্ড হাইয়ত এদারা রাবেতা মাত্র কয়েকটা দিন আছে। এটা একমাত্র নাই, সবার তো জানা আছে। হুজুর হলর অন্তরের দোয়া ভাইতে হইলে একটা জিনিস খেয়াল রাখবায়, আমরা বাড়িঘর বছর হইছে 30, 32 বা ঊর্ধ্ব সীমা 34। আমরা রে হুজুর হলে হইও না হইতা বুঝায়নি, আমরা রে হইতা আর হইও না বা ওরা ইমাম সাহেব আসই হুজুর হলের পক্ষে হইতা আর হইও না। তুমি দেন মাত্র কয়েকটা দিন বার্ষিক পরীক্ষা ফাইনাল পরীক্ষা যাওয়াই যত জিনিস আছে একটা চক্কর মোবাইল টোবাইল আরো বিভিন্ন জিনিস বইয়া গপ করিয়া সময় নষ্ট করা, অনেকটা বাদ দিয়া চুল টুল এই সেই সকল বাই খেয়াল লেবাস জাহিরি সকল জিনিস আর বাতিনি সব তারে খেয়াল রাখিয়া মাত্র কয়েকটা দিন যদি তুমি যাই সবে বালা রেজাল্ট আনো, 1 নম্বরে তোমার নাম সুনাম, মা বাবার সুনাম, মাদ্রাসার সুনাম, আসাতে যায় কেরামের সুনাম। এর যায় পুরাপুরি চেষ্টা করবা হুজুর হলে হওয়া লাগতো না। নিজে নিজের দায়িত্বে নমাজ তিলাবত আর পড়া ছড়া একটা কোনো জিনিস আসর ভরে যেন চক্কর দেওয়া একটা আইন আনিমার চক্কর দেওয়ার ব্যবহারে যদি বন করলাম অসুবিধা কিতা ঘুমাইলায় আর খাওয়া নমাজ তিলাবত পড়া অনেকটা সময় যদি এখন থেকে হামো লাগাও, আশা করি আর ফাইনাল পরীক্ষা হোক আর বার্ষিক পরীক্ষা হোক বালা একটা রেজাল্ট যদি হয়, এখন থেকে তুমি যেন আমরা হুজুর হলে সবে দোয়া করবো সমাধান লাগি করতাম নি দোয়া তুমি যাই ওই সময়গুলা কাজে লাগাইবাই, ইনশাল্লাহ আমরা অন্তর্থায়ী দোয়াও হইবাই, তোমার জীবনেরও অনেক ফায়দা হইব। এখন দোয়ার মাধ্যমে মহফিল শেষ হইব। আচ্ছা আচ্ছা ভাগলি রয়েছে বাকি ভাগলি নিবা। আর আরো কথা হইলে ভাগলির আগে আজকে আমাদের যা ছাত্র আসো সব চেষ্টা করবায় রমজান ধরে ইয়া ভর্তি হওয়ার আইতে প্রত্যেকে কমপক্ষে 2 জন তোমাদের জানা মতো বালা ছাত্রতা হই। আমরা সাহিত্য অনুযায়ী চেষ্টা করবো থাকা খাওয়া এই সেইগুলা ব্যবহারে যতটুকু খেদমত করার দরকার চেষ্টা করবো। আর প্রত্যেকে 2-3 জন করে ছাত্র লইয়া এইটা মিসকাতটাই লইয়া হিট একবারে নাজারা পর্যন্ত আর ইবাই শিশুয়ান পর্যন্ত ছাত্র সংখ্যা বাড়িলে রিজেকর কারবার আল্লাহর কাছে আমরা যা হরি খেদমত করার চেষ্টা করি। মাশাআল্লাহ, আমরা আমাদের আসাতিজায়ে কেরামদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের উস্তাদদের দেখানো পথে মৃত্যু অবধি চলার তৌফিক দান করেন, আমিন। প্রিয় উপস্থিতি, এবারে তাকমিল ফিল হাদিসের ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে। আমি যাদের নাম ঘোষণা করব আপনারা এসে পাগড়ি প্রদান
পাগড়ি গ্রহণ করবেন। মোহাম্মদ ইসমাইল আহমদ শাইখুল হাদিস সাহেবের কাছ থেকে পাগড়ি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ আব্দুর রাকিব মোহতামিম সাহেবের কাছ থেকে পাগড়ি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ উমর ফারুক নাজিম সাহেবের কাছ থেকে পাগড়ি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাসুম আহমদ হওয়াবাড়ি হুজুরের কাছ থেকে পাগড়ি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ফয়েজ আহমদ জকিগঞ্জি হুজুরের কাছ থেকে পাগড়ি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জাহিদ আহমদ উমরগঞ্জি হুজুরের কাছ থেকে পাগড়ি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মহসিন আল মামুন হরিপুরি হুজুরের কাছ থেকে পাগড়ি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। রায়হান আহমদ চতুলি হুজুরের কাছ থেকে পাগড়ি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সালমান আহমদ চন্দনটোলা হুজুরের কাছ থেকে পাগড়ি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা বাটা আছেন এবারে মুফসেদুল হাসান তালবাড়ি হাবিজ সাহেবের কাছ থেকে পাগড়ি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। নাজিম উদ্দিন গোয়েনকাটি হাবিজ সাহেবের কাছ থেকে পাগড়ি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জাবের আহমদ কোম্পানিগঞ্জি হাবিজ সাহেবের কাছ থেকে পাগড়ি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মুস্তাজাবুর রহমান মতিউর রহমান মাহবুবুর রহমান আলফাজ আহমদ মুশাররফ হুসাইন আমিনুল হক আফজল আহমদ মাসুম আহমদ মঈন চৌধুরী। উপস্থিতি আমরা নীরবতা পালন করে বসি। এবারে আল মাদানী ছাত্র সংসদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হবে। বড়রা যাওয়া বলে আল মাদানী ছাত্র সংসদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হবে। কারি আব্দুর রাকিব আল মাদানী ছাত্র সংসদের সভাপতি উমরগঞ্জি হুজুরের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ইসমাইল আহমদ মোহতামিম সাহেবের কাছ থেকে ক্রেস্ট প্রদান করার জন্য গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জাহিদ আহমদ নাজিম সাহেবের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ফয়েজ আহমদ জকিগঞ্জ হুজুরের কাছ থেকে মাসুম আহমদ হরিপুরি হুজুরের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সালমান আহমদ রায়হান আহমদ উমর ফারুক
হেফজ তাকমিল হাফিজ মঈন চৌধুরী, হাফিজ মাসুম আহমদ, হাফিজ মতিউর রহমান, হাফিজ মুকসেদুল হাসান, হাফিজ আলফাজ হোসেন, হাফিজ আফজল আহমদ, হাফিজ জাবের আহমদ, হাফিজ আমিনুল হক খালিদ, হাফিজ নাজিমউদ্দিন, হাফিজ মুশাররফ হোসেন, হাফিজ মাহবুবুল ইসলাম, হাফিজ মুস্তাজাবুর রহমান তসলিম। নইলা পরে পরে ভালটাই মানে পরে ভালটাই উপস্থিতি, এবারে মোহতামিম সাহেব হুজুরের দোয়ার মাধ্যমে আজকের বিদায়ী অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হবে। শেষ হয়ে যাব দোয়ার মাধ্যমে, আর আলাপ করিও না, এটাইও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ولجميع أمة محمد صلى الله عليه وسلم مغفرة. يا الله يا رحمن الله সমস্ত আসাদায়ে کرام ইয়া আল্লাহ তালিব ইলম হলফলিয়া ইয়া আল্লাহ অনেক মুরব্বিয়ানে کرام রে লইয়া মাওলা আপনার দুয়ার আমরা তুলার করতে চাই মাওলা। আল্লাহ যত সব আলোচনা বলেছে মাওলা আপনার এই আওয়ারে ফোয়ারে ইয়া আল্লাহ এই সমস্ত আলোচনারে আপনি কবুল মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ এর সিলাই জীবনের সমস্ত জিন্দেগির গুনাহ খাতারে আপনি মাফ ফরমাও। ইয়া আল্লাহ আমরা একসাথে ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ একে অন্যের সাক্ষী রাখিয়া মাওলা আপনি মুনিবর দোয়া এই মুহূর্তে জীবনের সমস্ত গুনাহ রূপে লজ্জিত হই মাওলা আল্লাহ এই মুহূর্তে আপনার খালিস নিয়তে আমরা তওবা করলাম। আল্লাহ আপনি আমরার তওবারে কবুল ফরমাও। আল্লাহ এই তওবার উসিলায় মাওলা আপনি আমরার সমস্ত জিন্দেগির গুনাহ খাতারে আপনি maaf ফরমাও। আল্লাহ আপনি আমরারে মকবুল গোলামি করার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ আমরা এই টুটাফাটা খিদমত খানদে আপনি কবুল ফরমাও। ইয়া আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল ফরমাও। ইয়া আল্লাহ আমরা সমস্ত তালবা বলতে ইয়া আল্লাহ আগামী পরীক্ষার জন্য তৈয়ারি করার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ পড়ার প্রতি তারারে মন লাগাইয়া দেও রে মাওলা। ইয়া আল্লাহ পড়ার প্রতি ইয়া আল্লাহ মন লাগাইয়া দেও। আল্লাহ দয়া মেহেরবানি করিয়া এই দরজগার উসিলায় ইয়া আল্লাহ আপনার অনেক মায়ার বন্ধু বলে খিদমত করতেই ইয়া আল্লাহ কুরবানি করছই। ইয়া আল্লাহ এই মাদ্রাসা পরিচালনার জন্য
অনেক মুরব্বিয়ানে কেরাম হলে ইয়া আল্লাহ খেদমত করতেন, ইয়া আল্লাহ কমিটির মাধ্যমে খেদমত হয়েছে, কমিটি ছাড়াও অনেক বন্ধু হলে এই পুরস্কার দিতে খেদমত করতেন, সমস্ত খেদমত গুলারে আপনি কবুল ফরমাও আল্লাহ, সবাই মেহনত গুলারে আপনি কবুল ফরমাও ইয়া আল্লাহ। অনেক উলামায়ে কেরাম হলে ইয়া আল্লাহ খেদমত করিয়া ইয়া আল্লাহ অনেক আজকে কবরবাসী হয়ে গেছেন রে বাবুলা, ইয়া আল্লাহ সবাই আপনি মাফ ফরমাও আল্লাহ, তারার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষণ ফরমাও ইয়া আল্লাহ। এখনো এলাকার অনেক মুরব্বিয়ানে কেরাম হলে ইয়া আল্লাহ মাদ্রাসার জন্য মেহনত করতে আছেন, ইয়া আল্লাহ মাদ্রাসা সুস্থ সুন্দরভাবে চলার জন্য ইয়া আল্লাহ অনেক ত্যাগ স্বীকার করতে আছেন, ইয়া আল্লাহ আসাতিজা কেরাম হলো খেদমত আছেন, ইয়া আল্লাহ এই তালিবে ইলম হল আল্লাহ সবাই আপনি কবুল ফরমাও আল্লাহ, এই ছোটখাটো খেদমত গুলারে আপনি কবুল ফরমাও আল্লাহ। আখিরাতের নাজাতের ওসিলা হিসাবে আপনি কবুল ফরমাও ইয়া আল্লাহ। কবরের জিন্দেগিরে শান্তির জিন্দেগি বানাইয়া দিও ইয়া আল্লাহ, আখিরাতের জীবনে আপনি শান্তির জীবন বানাইয়া দিও ইয়া আল্লাহ। মাদ্রাসার तमाम জরুরিয়াত আল্লাহ আপনি গায়বী খাজানা থেকে পুরা ফরমাও ইয়া আল্লাহ। এই শহরের মানুষের দিল ইয়া আল্লাহ, সমস্ত মানুষের দিল আল্লাহ এই মাদ্রাসার দিকে আপনি মাইল করিয়া দিও ইয়া আল্লাহ। বুজুর্গানে দিন ইয়া আল্লাহ, আপনারে বলি শেখুল আরবে ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি বরকতের বা মওলা এই পুরস্কারটা পাই দিয়েছে আল্লাহ, এই পুরস্কারে আপনি কবুল ফরমাও আল্লাহ। হর ধরনের ইয়া আল্লাহ সিস্ত হুজুর ইয়া আল্লাহ ত্রুটি বিচ্যুতি এই সমস্ত থেকে আল্লাহ আপনি হেফাজত ফরমাও আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা আল্লাহ, জিদনা ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা وآثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا يا أرحم الراحمين يا الله। আপনার মধ্যে আমরা অনেক অসুস্থ আছি রে বাবা, হসপিটাল ক্লিনিকের মধ্যে অনেক মানুষ অসুস্থ, সমস্ত বিমারি গুলোরে আপনি শিফা দান ফরমাও, নেক হায়াত দান ফরমাও ইয়া আল্লাহ। দিনের খেদমতের জন্য আপনি কবুল ফরমাও ইয়া আল্লাহ। বিশেষ করে রে বাবা ইয়া আল্লাহ, আজকে যে সমস্ত তালবা হলে ইয়া আল্লাহ আসাতিজা কেরাম হলোর আজ থেকে বিদায় নিরা আল্লাহ, এই তালবা গুলারে দিনের খেদমতের জন্য কবুল আল্লাহুম্মা আমিন আল্লাহ। তারারে কোনো কাটা আটকাইয়া আল্লাহ, কোনো কাটা তারারে আটকাইয়া রাখিও না ইয়া আল্লাহ। তারা সবাই রে সিরাতে মুস্তাকিমের উপরে দায়ীম আর কায়েম রাখিও ইয়া আল্লাহ। আমরার জন্য ইয়া আল্লাহ আখিরায়ে ইয়া আল্লাহ তারারে দুয়ার ইয়া আল্লাহ মাধ্যম হিসাবে আপনি কবুল ফরমাও আল্লাহ। মেহেরবানি করি আল্লাহ, আপনি আমরা দোয়া করবে খালি হাতে ফিরাইয়া দিও না রে বাবা আল্লাহ। আমি অবশ্যই বুঝাতে এটার মধ্যে আপনার অনেক মায়ার বন্ধ বলি আছেন আল্লাহ, দেয়াত খান আপনার পছন্দ হয় মৌলা আল্লাহ, তোর খাতিরে আল্লাহ আপনি আমরা দোয়ারে কবুল ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি محمد وآله وأصحابه أجمعين برحمتك يا